এই গাড়িটি আসারিয়াতুন হিয়া, হিয়া মানে সাইয়ারাতুন, গাড়িটি কি দ্রুতগামী নাকি ধীরগামী? ধীরগামী বুঝেন তো, বলতে যেটা আস্তে আস্তে যায়। জি স্যার। বাতিয়াতুন অর্থ যেটা দ্রুতগামী যায় না, ওই গাড়িকে বলা হয়। শুধু ওই গাড়িকে না, সবকিছু যেটা গতিহীন, যেটা এই গতি যেটা ধীর, ধীর গতি, দ্রুত নয়, সেটা হলো বাতিয়াতুন। মাদা আমামা হাদাল বাইত, এই ঘরের সামনে কি? ঘরের সামনে কি আছে? আমামা হাদাল বাইতি সাইয়ারাতুন, সাইয়ারাতুন, জি স্যার। ঘরের সামনে কি আছে? গাড়ি আছে। স্যার হাদিকতুন বললে হবে? এখন তো পাঠের সাথে মিল রেখে বলতে পারেন, এখন তো শুধু আমাদেরকে জি আরবি স্যার, পড়ানোর জি জন্য জি বলছে। হুম, জি। পাঠের সাথে মিল রাখলে গাড়ি আছে। আচ্ছা, আসাইয়ারাতু জাদিদাতুন আমামা হাদাল বাইতি আম সাইয়ারাতু কাদিমাতুন, ঘরের সামনে নতুন গাড়িটি নাকি পুরাতন গাড়িটি? নতুন গাড়ি নাকি পুরাতন গাড়ি? তাহলে কি বলবো আমরা? আমামা হাদাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন, জানি। ঘরের সামনে নতুন গাড়ি। আইনা সাইয়ারাতুল জাদিদাতু, নতুন গাড়িটি কোথায়? আমামাস, সাইয়ার আমামা, আমামা হাদাল বাইত, এই আমার ঘরের বাড়ির সামনে সামনে। হলো নতুন গাড়ি। আমামাল বাইতি হিয়া, নাম, আমামাল বাইতি হিয়া আম ওয়ারা আল বাইতি, ওয়ারা অর্থ কি? ওরা মানে পিছনে। পিছে, ওয়ারা অর্থ পিছে, আমামা ওরা অর্থ পিছনে, সামনে, আমার আর সামনে, ওয়ারা মানে পিছনে। পিছনে। গাড়িটি ঘরের সামনে নাকি পিছনে? হিয়া আমামাল বাইত, এই গাড়িটি হলো ঘরের বাড়ির সামনে। সামনে। কাইফা গুরফাতু ফাতিমাতা, কাইফা গুরফাতুন ফাতিমাতু, কাইফা গুরফাতুন ফাতিমাতু, ফাতিমার ঘরটি, ঘর কেমন? কি আসবো? গুরফাতুন ফাতিমাতু জামিলাতুন, ফাতিমার ঘর হুজুর, সুন্দর। গুরফাতু ফাতে মাতু হবে না, ফাতে মাতা হবে। তু হবে, তা মুজাফ হবে না, মুজাফ কারণ ইলাইহি, এটা এই গুরফাতু ফাতিমাতু হবে। মুজাফ মুজাফ ইলাইহি হইছে না, গুরফাতু ফাতে মাতা। ফাতিমার ঘর, এখানে মুজাফ মুজাফ ইলাইহি দেওয়া যায়, কিন্তু অন্য হাইসিয়তে তরকিব দলে হয়, দুনো সিস্টেম এখানে বজায় রাখা যায়, বুঝছেন? কাইফা গুরফাতু একে ফাতে মাতা, একে ফাতেমার ঘর, ফাতেমার কামরা, তাহলে তো মুজাফ মুজাফ ইলাইহি হইছে। মুজাফ ইলাইহি দলে ফাতিমাতা হবে। আর জি, তারকিবের আরেক হাইসিয়ত কাইফা গুরফাতুন এগুলো যে মনে মনে ফাতিমাতুন। রাখার চেষ্টা করি, কারণ অনেক সময় জবর জের পেশ মনে থাকে না কোথায় কি দিব, পরে এবারত করতে পারি এটা না। এটা আপনাদের সামনের বছরের কিতাবাদি আছে। আচ্ছা, বৃহস্পতিবারে কি ক্লাসে ছাত্রগুলা কম থাকে নাকি প্রতি ক্লাসে এমন অবস্থা? না, ইদানিং হুজুর কম থাকতেছে। ইদানিং ওই যে দায়িত্ব দিল, তো নাজমুল স্যার ভাই ওই দায়িত্ব নিল আর বেলাল ভাই দায়িত্ব নিল, বড় জোরে বলছিল, কারণ স্যার ওই তারা যোগাযোগ দু করছে কিনা। সপ্তাহ, 2-3 সপ্তাহ এমন চলছে, 2 সপ্তাহ মতো। আর বলতে আমি ফোন দিয়েছি, শরীফ ভাইকে ফোন দিয়েছি, অনেকে ফোন দিয়েছি, সবাই বললো 2 দিনের মধ্যে ক্লাসে জয়েন হব। আর তার মধ্যে ইয়ামিন ভাই এসছে, কল করছে, মানে ক্লাস করছে ইয়ামিন ভাই নিয়ম মতো। আর শরীফ ভাই আসেনি, মিসবা ভাই আসেনি, সবকে কল দিয়েছি ওর সাথে। আহ, না, ওটা বলছি না তো, বলছি শুধু কি বৃহস্পতিবারই এমন হয় নাকি অন্য দিনও হয়? না হুজুর, প্রতিদিনই হচ্ছে। একই সিস্টেম। প্রতিদিনই হচ্ছে। আর এখন অনেক কম আছে, তবু মানুষ থাকি অন্তত 13-14 জন থাকি, 15 জন থাকি, এখানে অনেক কম।
ওটা বলছি না যে নিয়মিত যদি হয় তাহলে একটা বিষয়, আর শুধু যদি ওই ক্লাসে কম হয় তাহলে এটা আরেকটা বিষয়, বুঝছেন? আমি বলতে চাচ্ছি কি যে ক্লাসগুলোতে তো কম হয় এটা এক বিষয়, শুধু কি বৃহস্পতিবারে কম হয় নাকি অন্য দিনও কম হয় ওটা বলছি, বুঝেন নাই? জি জি স্যার, হুজুর, বুঝতে পারছি। আমি বুঝেছি হুজুর। প্রতিদিনই একই অবস্থা। প্রতিদিনই একই অবস্থা হয়, শুরুতে কম থাকে, শেষে মানে ঘন্টাখানিক পরে আধা ঘন্টা 20 মিনিট পরেই সবাই জয়েন হয়ে যায়। আহ, আধা ঘন্টা 20 মিনিট পরে মোটামুটি সবাই জয়েন হয়ে যায়। এই তো এখানে আচ্ছা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে তো, 1 2 3 4 5 6 7 8 9 জন হয়ে গেছে। আওয়াসিআতুন হিয়া আম দাইয়িকাতুন, দাইয়িকাতুন অর্থ কি? সংকীর্ণ। হুম, বাকিরা বলতে হবে, শব্দের অর্থগুলো ভুলে গেলে তো হবে না। ফাতিমার সংকীর্ণ ঘরটি প্রশস্ত, সংকীর্ণ প্রশস্ত নাকি সংকীর্ণ? সংকীর্ণ। হিয়া, না, ফাতিমার ঘর তো প্রশস্ত। ওয়াসিআতুন পাটে গেছে প্রথম ওই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আগে গেছে। ফাতিমার ঘর প্রশস্ত। মাযা ফি গুরফাতি ফাতিমা, মাযা ফি গুরফাতি ফাতিমা, ফাতিমার ঘরের মধ্যে কি? ফাতিমার ঘরে কি ছিল? সারিরুন, মিরওয়াতুন, এটা লাগাই দিবেন যে কোন একটা। সাধারণত তো প্রতিটা বাড়িতে কি থাকে? ফ্যান থাকে, খাট থাকে। ফি গুরফাতি ফাতিমাতা সারিরাতুন, আইনাল মিরওয়াহাতু জাইয়িদাতুন, ভালো পাখাটি কোথায়? ভালো পাখাটি কোথায়? আল মিরওয়াহাতু জাইয়িদাতুন ফাওকাল বাইত, ঘরের উপরে। আফি গুরফাতি ফাতিমা তাহিয়া, আফি আফি গুরফাতি ফাতিমাতা হিয়া, ফাতিমা কি তার ঘরে? নাম, আফি গুরফাতি ফাতিমাতা হিয়া আম ফি গুরফাতি আয়েশা, ফাতিমা কি তার নিজের ঘরে নাকি আয়েশার আয়সার ঘরে? ঘরে। আফি আই গুরফাতা, গুরফাতি আয়েশাতা, ফাতিমা কি আয়েশার ঘরে? আই আল্লাহ, এখানে উত্তর হলো হিয়া ফি গুরফাতি। সে তার ঘরের মধ্যে। এখানে আয়েশার ঘরে না, তাহলে ফাতেমা, ফাতেমা তার নিজের ঘরে। হিয়া ফি গুরফাতিহি, গুরফাতিহা, সে তার নিজের কামরায়। মাদা আমামাল মসজিদ, আপনারা কি প্রশ্নগুলোর উত্তর বুঝেন? জি স্যার, বুঝতে পারছি। বাকিদের অবস্থা কি? কি আমামাল হইল? মাসজিদি সারিরুন হুম, সাইয়ারাতুন। বাকিরা কোথায়? বাকিদের কোনো আওয়াজ নাই কেন? কি হইলো? হ্যাঁ, বুঝতেছি 13 জন হুজুর। 14 জন, 13 14 জনের মধ্যে বাকি 2 জন 3 জনের কথা বলে, আর বাকিরা কি হইলো? আব্দুর রহিম ভাই, নুরুদ্দিন ভাই ওরা ক্লাসে জয়েন করে না? জি স্যার, হ্যাঁ থাকে তো। মাহমুদ ভাই থাকে, মাসুম বিল্লাহ থাকে, আরো সব বোরহান নাকি ও থাকে। কই, শুধু 2 জনের আওয়াজ শোনা যায়, বাকিদের কোনো কথাই শোনা যাচ্ছে না। কথা জিজ্ঞাসা করলে ওরা তো শুনতেছে কিন্তু কেউ কথা বলে না কেন, কারণ কি? আমি হুজুর মিউট করে রাখি, ওই যে আমার এখান থেকে আওয়াজ হয় নাকি এই জন্য। বাকিদের কি অবস্থা? ওদের তো অবস্থা তো জানা দরকার। কি একটা আজীব বিষয়, হ্যাঁ।
ভাই সবাই কথা বলেন, উস্তাদজি জিজ্ঞেস করতেছে, আপনারা সবাই আওয়াজ করেন। আওয়াজ না করাটা তো একটা বেয়াদবি হয়ে আসসালামু যায় উস্তাদের আলাইকুম। সাথে। সবাই লাইনে থেকে কথা বলতে হইব তো। ওয়ালাইকুম সালাম, কে জানি সালাম দিস। আমি নুরুদ্দিন ভাই, হ্যাঁ জি হুজুর। এমনি ক্যালসিয়াম টাকা আছে তো? নিয়ে গেলে তো? হ্যাঁ? দেখা উঠাও আছে। তাই তো? হয়তো গাড়িতে আছে, গাড়িতে যারা আছেন তারা মিউট করে রেখে দেন। দেখুন নাজমুল মোল্লা ভাই এখান থেকে পড়েন, মাদা আমামাল মসজিদি, মসজিদের সামনে কি? আমামাল মসজিদি সাইয়ারাতুন, সাইয়ারাতুন জামিলাতুন। মসজিদের সামনে একটা মসজিদের সামনে সুন্দর গাড়ি আছে। মাদা পড়েন। আমামাল মসজিদি, মাদা আমামাল মসজিদি কদিমুন। মসজিদের কাদিমুন মানে কাদিম হইব, আমামাল মসজিদি কাদিমি। মাদা আমামাল মসজিদি কদিমি, পুরাতন গাড়িটি মসজিদ, পুরাতন গাড়িটি কি মসজিদের সামনে? না না, লা এই প্রয়োজন। আইনাল হাদি, আইনাল হাদিকতি, বাগানটি কোথায়? আল হাদিকতু, বাগানটি আমামাল মসজিদি। কাইফা কাইফা ইমামুল মসজিদি ইমামুল কাদিমুন, মসজিদি কদিমুন, পুরাতন মসজিদের ইমাম কেমন? ইমামুল মসজিদি ইমামুল আলিমুন মসজিদি কাবীরুন, আলিমুন কাবীরুন, মসজিদে মসজিদের ইমাম ইমাম একজন বড় আলিম। বড় আলেম। মান হুম, ইমামাল, মান ইমামাল মসজিদি, মসজিদিল কাদিমু। ওস্তাদ এটা কদিমি হবে? ইমা ইমাম ইমামুল মসজিদি, মান ইমামুল মসজিদি কাদিমি, মান পুরাতন ইমামুল মসজিদের মসজিদিল ইমাম কে? কাদিম, পুরাতন মসজিদের ইমাম কে? ইমাম কে? ইমামুল ইমাম, মসজিদিল কাদিমি আলিমুন কাবীরুন সালিহুন জাফান তাইলাদিয়ান। ঠিক আছে, হুজুরের যত গুণ আছে সব গুণগুলো অ্যাড করতে পারেন। এরপরে পড়েন, মান সাকিবু হাদাল বাইত, এই ঘরের মালিক কে? সাহিবু আদাল বাইতি মাহমুদুন, এই ঘরের মালিক মাহমুদ। মান সাহিবু হাদাল বাইতি জামিল, হাদাল বাইতুল জামিলি, হাদাল বাইতিল জামিলি দুটোই পাওয়া যাবে। এই সুন্দর ঘরের মালিক কে? সাহিবু হাদাল বাইতিল জামিলি মাহমুদুন। এরপরে পড়েন, হাল সাহিবু হাদাল বাইতি উফ, তাজিরুন, এই ঘরের মালিক কি একজন ব্যবসায়ী? নাম। নাম। হাল সাহিবু হাদাল বাইতি জামিলুন তাজিরুন গনিয়ুন, এই ঘরের আহ, এই ঘরের মালিক কি একজন ধনী ব্যবসায়ী? সুন্দর, একজন সুন্দর ধনী ব্যবসায়ী। নাম নাম বললেই হয়ে যাচ্ছে। ফাল্লাহুন সাহিবু হাদাল বাইতি, এই ঘরের মালিক কি একজন কৃষক? লা। বাল হুয়া, বাল হুয়া, বাল হুয়া জামিলুন তাজিরুন গনিয়ুন। মাশাআল্লাহ। এরপরে আফাল্লাহুন আফাল্লাহুন, সাহিবু হাদাল বাইতি আম তাজিরুন, এই ঘরের মালিক কি একজন আওয়াজ কৃষক হচ্ছে নাকি, কোথায় থেকে? আওয়াজ হচ্ছে কোথায় নাকি থেকে? ব্যবসায়ী? মিউট করে রাখুন, মিউট করে রাখুন। আওয়াজ কোথায় থেকে হচ্ছে ভাই? কোথায় থেকে হচ্ছে দেখেন। পড়ুন, হাদাল বাইতি আম আফাল্লাহ, তাজিরুন, এই ঘরের মালিক এই কি ঘর, কৃষক নাকি ব্যবসায়ী? সাহিবু হাদাল বাইতি তাজিরুন গানিয়ুন,
এই বণিক, ঘরের মালিক হলো একজন ধনী ব্যবসায়ী। ধনী ব্যবসায়ী। আফাল্লাহুন সাহিবু হাদাল বাইতি জামিলুন আম তাজিরুন, এই ঘরের মালিক কি একজন সুন্দর কৃষক নাকি ধনী নাকি ব্যবসায়ী? ওস্তাদ, এই ঘরের এটা তো মালিক কি চলে গেছে। একজন সুন্দর কৃষক নাকি ব্যবসায়ী? জি ওস্তাদ। সাহিবু হাদাল সাহিবুল বাইতি সাহিবু হাদাল বাইতি তাজিরুন, তাজিরুন গনিয়ুন। একজন ধনী আইনা আইনা ব্যবসায়ী। আইনা হাদাল বাইতিল জামি, আইনা হাদাল বাইতি জামিলি, বাইতুল জামিলু, আইনা হাদাল বাইতুল, আইনা হাদাল বাইতুল জামিলু, এই হুম, ঘরের আহ, এই এই সুন্দর সুন্দর ঘরটি কোথায়? সুন্দর ঘরটি কোথায়? হাদাল বাইতু জামিলুন, হাদাল বাইতু আমামাল মসজিদ। না, সুন্দর ঘরটা কোথায়? সুন্দর ঘরটা হলো শহরে, ফিল আসিমা। আল বাইতুল জামিল ফিল আসিমা, সুন্দর ঘরটি শহরে, রাজধানীতে। হাল আসিমা তো হাদিহি সামাক, জি ওস্তাদ, আসিমাতুন আ- রাজধানী, রাজধানী। মাদিনাতুন শহর। শহর। জি, এরপরে হাল হাদিহি সামাকাতুন কাবিরাতুন, ইহা কি একটি বড় মাছ? নাম। না। হ্যাঁ, এটা হালিস একটা হালিস বড় মাছ। সামাকাতুল কাবিরাতুল আদিরাতুন। কাবিরা তো কাফ লম্বা হবেন কেন? হালিস হ্যাঁ, সামাকাতুল কাবিরাতু লাযীযাতুন, বড় মাছটি কি সুস্বাদু? বড় নাম। মাছটি কি সুস্বাদু? আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন। জি। জিদ্দানও লাগাইতে পারেন, জিদ্দা, অথবা কাইফাস, এতটুকু বললেই হবে। জি ওস্তাদ, বড় কাইফাস মাছটি খুব সামাকাতুল, সুস্বাদু। কাইফাস সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি কেমন? কেমন? আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, বড় মাছটি সুস্বাদু। সুস্বাদু। আইনা আইনা, সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি কোথায়? আস-সামাকাতুল সামাকাতুল কাবীরাতু ফিল কাবিরাতু ফিল, হাউযি, হাউজে, হাউজের মধ্যে। হাউজে। ওস্তাদ ফিল গুরফাতেও বললে হবে, গুরফাতি। মাছ কি ঘরে থাকে? না ওস্তাদ। মাছ ঘরে থাকে না তো, জীবিত মাছগুলারে ঘরে যদি রাখেন তো বলতে পারবেন। সাধারণত মাছের ঠিকানাটা হচ্ছে পানি, বুঝছেন? এরপরে চালিয়ে যান। আফিল হাউজি আল আভিল হাউজিল কাবিরি হিয়া, সেটি কি, বড় মাছটি কি হাউজের মধ্যে নাকি আহ, আফিল হাউজিল কাবিরি, আফিল হাউজিল কাবিরি হিয়া, আফি, বড় মাছটি কি হাউজ, আফিল সেটি কি হাউজি, হাউজের মধ্যে? হাউজের মধ্যে কি কাবির, হিয়া হিয়া মানে সামাকাতুন, বড় জি ওস্তাদ। মাছটি কি হাউজের মধ্যে? নাম। জি ওস্তাদ। হ্যাঁ। মাযা ফিল হাউজিল কাবিরি, বড় হাউজের মধ্যে কি আছে? বড় হাউজের মধ্যে কি আছে? ফি হাউজিল কাবিরি ফিল হাউজিল কাবির সামাকাতুন সামাকাতুন কাবিরাতুন। কাবিরাতুন, বড় পুকুরের মাঝে বড় একটি মাছ আছে। এরপরে যেটা বলছে এটা হলো, আমি যাদের নাম বলি সে উত্তর দিবেন, কথা বুঝছেন? আর মাস্তুরাত যারা আছেন, আপনারা এই তিনটা বাক্য দিয়ে এই তিনটা শব্দকে খাতায় লেখেন। লিবাসুন, মাংবারুন, মাদিনাতুন, এই তিনটা শব্দকে খাতায় লিখে আপনি এই তিনটা শব্দ দ্বারা একটা বাক্য বানান। বাক্য বুঝতে পারছেন? আগে যে আমরা পড়ছি এগুলো হলো বাক্য। আপনি আপনার ব্যক্তিগতভাবে যাতে বাক্য তৈরি করেন, এক একটা কালাম তৈরি করেন, ঠিক আছে? আচ্ছা, লিবাসুন, এই শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করে বলেন তো শেখ সাদি। লিবাসি জামিলুন। এইগুলো বাদ দিয়ে দেন না, আরো কোনো শব্দ নেই, হয়ে যায় তো, ঠিক আছে? এত সহজ গুলো বললে হবে মানে, একটু কঠিন করে বলেন। কঠিন করে আপনি বলবো? তো আপনার পোশাকটা, আপনি তো আপনার নিজের পোশাকের প্রশংসা করবেনই, এটা সুন্দর না হইলেও বলবেন সুন্দর। অন্য কিছু বলেন। আনতা লিবাসুন, আনতা লিবাসুন নাজিফুন। না,
আংতা হইলো তুমি, আংতা মানে তুমি, লিবাসুন নাজিফুন তুমি এই পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফুন বলছেন তুমি পরিচ্ছন্ন পোশাক, এটা কি বাক্য হইলো? কোনো অর্থ আছে এটার? তাহলে হুজুর তোমার পোশাক কিভাবে হইব? লিবাসুহু, লিবাসুহু, লিবাসুহু তার পোশাক, লিবাসুকা, লিবাসুহু, লিবা লিবাসু, লিবাসুকা লিবাসুকা তোমার লিবাস। নাজিফুন। হুম, ঠিক আছে। আচ্ছা, লিবাস, মানদারুন, লিবাসুহু, লিবাসুকা নাজিফুন, লিবাসুকা, লিবাসুকা ওয়াসিকুন, লিবাসুকা ওয়াসিকুন। ওই তো যা ইচ্ছা তা লাগাইতে পারেন। এইটাই যে আরেকটা শব্দ লাগাইলে একটা বাক্য তৈরি হয়ে যায়। মাংদারুন, জি। নাজমুল মোল্লা ভাই আপনি বলেন মাংদারুন। শেখ সাদি আপনি বলেন মাদিনাতুন। কি হইলো? নাজমুল মোল্লা ভাই কি আছে নাকি চলে গেছে? না ওস্তাদ হাঁচি। মাংদারুল, মাংদার মানে দৃশ্য। হাদা মানজারুল করিয়াতি নাজিফুন। মান্দারুল কারিয়াতি জামিলুন। জামিলুন। শহরের দৃশ্য, মান্দারুল কারিয়াতি গ্রামের দৃশ্যটি সুন্দর। মাদিনাতুন, هذا المدينة كبيرة. হাদাল মাদিনাতু হবে নি। হায় আল্লাহ, শায়েখ আপনি কোথায় থেকে আসছেন? এখন পরে হুম? একটা তাকবীর হয়ে যাক হুজুর, দাঁড়ায় তাকবীর। না না না, তাকবীর দেওয়া যাবে না। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, বাকি ছাত্রগুলো শুনতে হবে, প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী হতে হবে, শুধু আমরা একটু হুজুর আনন্দ এখানে করলে হবে না। হাদা হবে না, এখানে হাদিহি হাদিহিল আরব দেশ মাদিনাতুন থেকে, কাবীরাতুন। আরব দেশ থেকে যদি এখন মাদিনাতুনের ইসমে ইশারা যদি হাজা হতে হয়, তাহলে তো সবই গেল। ওস্তাদ হাদিহি আইনাল জি, মাদিনাতুন কাদিমাতুন, ইহা একটি পুরাতন শহর। শহর। হম, এরপরে আরো বলেন, বাক্যগুলো বলেন, যে তোমার জড়তা দূর হবে। ওস্তাদ আইনাল জি, মাদিনাতু। হাদিহি মাদিনাতুন সাগীরাতুন, হাদিহিল মাদিনাতুন নাযীফুন, হাদিহিল হাযিহিল মাদিনা। মাদিনাতুন হবে না, হাযিহিল বললে তো আপনার মদিনার মাঝে আলিফ লাম চলে আসে, আর আলিফ লাম যখন চলে আসবে তখন তো আর তানবিন হবে না। হাদিহি মাদিনাতুন হাযিহিল কাবীরাতুন না। মাদিনাতু, মাদিনাতু যদি হাযিহিল যদি পড়েন তো কিন্তু হাযিহিল মাদিনাতুল কাবীরাতু বলা লাগবে, আর হাযিহি মাদিনাতুন কাবীরাতুন। ঠিক আছে? জি, তো এটা পারবেন ইনশাল্লাহ, আশা করি। এরপর 3 নম্বর বলছে কি, বিভিন্ন বস্তু দেখে উপরের অনুকূলে একজনকে প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। এটা তাকরার করে নেবেন, যে আপনি দেখাবেন ওইটা দেখাইবেন। যেমন আরো সহজ হইতো যদি অফলাইন হইতো, অথবা আপনি যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন, কারণ আরেকজনকে তো পাইবেন না, সুতরাং একটু বুঝে যে দেন না হুজুর, এখানে একটু বুঝে দেন না। এই তো ওস্তাদ ভিডিও কল চালু কইরা আপনি এই যে মাউসু, একটা কিছু হাতে নিয়ে বলবেন নাজমুল মোল্লা ভাই এটা কি, আপনি আরবি বলেন, আপনার যে বিল্ডিং হুজুর জি ওই যে হুজুর মাউসুফ সিফত এগুলো একটু বুঝান না একটু। এখানে একটু মাউসুফ সিফত আগে তো আলাপ আলোচনা করছেন হুজুর, ঠিক আছে, এখন একটু এটা নিয়ে। মাউসুফ সিফাতের ওস্তাদ আলোচনা আসতেছে, এই সামনে 1 মিনিট পরে আসতেছে, কথা বুঝছেন? ওস্তাদ 1 থেকে এইটা 1.5 হবে মিনিট। ওস্তাদ আল মাদিনাতুল মানজারি জামিলাতুন জাইদাতুন জিদ্দা। আল মাদিনাতুল, মানজারি। এখানে মানজারুন শব্দটা আগে আনবেন, হয়ে যায় মুক্তাদা চলে আসে আগে। জি এখানে সিফাত মৌসুফের বিষয়টা যেটা বলছেন, যে 1 মিনিট পরে বিস্তারিত আলোচনা আসতেছে, তাইলে এখানে যে বিষয়টা বলছে সেটা হলো বিভিন্ন বস্তুর দিকে আপনি ইশারা করবেন। নাজমুল মোল্লা ভাই ওইটাকে দেখাইবেন, যে ভাই এই যে দেখা যায় একটা বিল্ডিং, এটার আরবি কি, যে এই যে একটা গাছ দেখা যায় এটার আরবি কি, ওই সিস্টেমে। আরো সহজ হলো, আপনাদের কিতাবের শুরুতে বিভিন্ন ছবি দেওয়া আছিল না বইয়ের মধ্যে, জি ওস্তাদ। জয়নাল আবেদিন ভাই? জি জি হুজুর, ওই কমু ওই নাকি হুজুর সিস্টেম, দেন।
দুই একটা শুরু করে দিতে এখন হয় হুম নাকি এই যে এখানে যে প্রশ্ন করো অন্যজন উত্তর দাও। হুম একদম প্রশ্ন করেন মা হাদা, এখন ইশারা করেন হ্যাঁ, কিসের দিকে? ধরেন আপনার খাতার দিকে, মা হাদা ইহা হাদা কি? হাদা কুরসিউন নাকি, মানে কুরসিউন খাতা চেয়ার বলতে খাতা, পারি, বা মা হাদা মা কুররাতাতুন। হাদিহি, মা হাদিহি বলে আপনি খাতার দিকে ইশারা করলেন, তখন উত্তর দেব কি? হাদিহি খুররাসাত, কুররাসাতুন। খুররাসাতুন অন্তত খাতা। তো খুররাসাতুন হ্যাঁ, শব্দটা কি? মুয়ান্নাস না? মুয়ান্নাস। জি। তাইলে মুয়ান্নাসকে ইশারা করতে হইলে হাদিহি, মা হাদিহি ইহা কি? ওই ওই সিস্টেমে প্রশ্ন করতে হয়। এটা বিস্তারিত আলোচনা একেবারে শুরুতেই গেছে, এই জন্য আর এখানে স্যাম্পল দেখায় নাই। ঠিক আছে, এরপরে দেখেন আর তামরিনুর রাবে, একটু কথাগুলো ভালো করে বুঝেন। সিফাতের বাংলা অর্থ কি? গুণ। গুণ সিফাতের বা বাংলা অর্থ গুণ গুণ। বা সিফত বা বৈশিষ্ট্য। এই তো। আর মাউসুফ, মাউসুফ হলো যার মধ্যে এই গুণটাকে সংযুক্ত করা হয়, এটা হলো মাউসুফ। ঠিক আছে, যেমন সুন্দর মানুষ, সুন্দর মানুষ। এক্সট্রা কথা বললো না, ফরাগুলো শুনেন। তাহলে সুন্দর হইলো সিফাত, আর মানুষ হইলো কি? মানুষ হইলো মাউসুফ। মাউসুফ। হুম একটু দেখি মেসেজ গুলো কোথায় থেকে আসতেছে। ওস্তাদ সিফাত মানে গুণ, আর মাউসুফের বাংলা? মাউসুফ এর বাংলা এবং কোয়ালিটি বোঝার সিস্টেম হইলো এই গুণটা যার সাথে সংযুক্ত করা হয়, এটা হলো মাউসুফ। কথা বুঝছেন? হুজুরে এখন গুণটা যার ভিতর থাকে, যে, মানে মাউসুফ মানে গুণটা যার ভিতর থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মাউসুফ। যেমন রাজুলুন শারিফুন, শারিফ অর্থ কি? ভদ্র। ভদ্র। এখন লোক, রাজুলুন হতো লোক, একজন লোক। রাজুলুন হতো পুরুষ। এখন যে ভদ্র লোকটা, ভদ্র যে জিনিসটা, এটা হইলো সিফত। আর এই যে লোকটার সাথে আমরা এই ভদ্র শব্দটা যোগ করলাম, এই লোকটা হলো মাউসুফ। জয়নাল আবেদিন খুব ভালো মানুষ, তাইলে ভালো মানুষটা হইলো গিয়া সিফাত। সিফাত, আর জয়নাল আবেদিন মাউসুফ। আহ, তো বুঝতে পারছেন? এখন কিছু কথা আছে পূর্ণাঙ্গ, কিছু কথা আছে অপূর্ণাঙ্গ। ওইটার কয়েকটা দৃষ্টান্ত এখানে দিচ্ছে। এখানে দেখুন, ওয়ারদাতুন কাবীরাতুন অর্থ কি? একটি বড় গোলাপ। হুম এখন একটি বড় গোলাপ, এই কথাটা অপূর্ণাঙ্গ কেন? যে বড় গোলাপ তো ঠিক আছে, এটা সুন্দর নাকি সুন্দর নয়, ভালো নাকি ভালো নয়, খালি বড় হইলেই যে ভালো হয়ে যায় এমনও বিষয় না, বড় হইলেই যে সুন্দর হয়ে যায় এমনও বিষয় না। এই হিসাবে কথাটা অপূর্ণাঙ্গ। দেখেন এখানে ওয়ারদাতুন হলো মৌসুফ, কাবিরাতুন হলো সিফাত। বড়, বড় তো তার একটা গুণ, ছোট হইলে ওইটাও তার একটা গুণ। যদি এটা ফসলা জাতীয় ফুল হয়, ফল হয়, এটাও তার একটা এক ধরনের একটা গুণ। দুঃসার গুণ যেটাই হোক, এগুলা যার সাথে যুক্ত করা হবে সেটা মাউসুফ। আর দোষ হোক আর গুণ হোক, এটা হলো তার সিফাত। এখানে ওয়ারদাতুন কাবিরাতুন, ওয়ারদাতুন তো, ওয়ারদাতুন তো কি? গোলাপ। গোলাপ। আর কাবিরাতুন বড়। তো এখানে বড়টা হইল গিয়া তার গুণ, যে এই যে গোলাপ, এটা গুণ হলো বড়, কাবিরাতুন। তো এখানে ওয়াদাতুন সিফাত মাউসুফ, আর কাবিরাতুন হলো সিফাত। এখন যদি আমরা এই কথাটাকে এভাবে বলি, এখানে বলুন তো ওয়ারদাতুন মারেফা নাকি নাকেরা? একটি গোলাপ। কথা বুঝেন নাই? নাকেরা। নাকেরা। জয়নাল আবিদিন জি হুজুর। কি হইল, মারেফা না নাকেরা? ওয়ারদাতুন হুজুর, হুম ওয়ারদাতুন নাকেরা। হ্যাঁ নাকেরা। এখন দেখেন, নাকেরাকে, নাকেরার সাথে ওয়াদাতুন নাকেরা শব্দের সাথে আমরা কাবিরাতুন নাকেরা যুক্ত করলাম, এখানে শুধু পাইলাম সিফাত মৌসুফ। বুঝছেন? কিন্তু তার ফুল কোয়ালিটি, এটা পূর্ণাঙ্গ কথাটা পাই নাই এখানে। এখন যদি আমরা এভাবে করি, আল ওয়ারদাতু কাবিরাতুন, তাহলেও অর্থ আসে কি?
গোলাপটি বড়, বড় আর ওয়ারদাতুন কাবিরাতুন একটি বড় গোলাপ। গোলাপ। কিন্তু দোনো সিস্টেমে বললেও আমরা কি হয় না, কথাটা পূর্ণাঙ্গ হয় না। কথা বুঝতে পারছেন? হুজুর, জি। আমি একটু বোঝানোর জন্য ওয়ারদাতুন এটা নাকেরা কিভাবে একটু ভাঙ্গা বলেন না। নাকের আলামত আমরা বলছিলাম কি, যে স্বাভাবিকভাবে যে শব্দের শুরুতে আলিফ লাম আসে না, ওটা হলো নাকেরা, বুঝছেন? নাকেরা মারেফা, যে শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় সেটা হলো নাকেরা, আর অনির্দিষ্ট কিছু বোঝালে সেটা হলো কি নাকেরা, আর নির্দিষ্ট বোঝালে সেটা হলো মারেফা। ওয়ারদাতুন গোলাপ, এবং গোলাপ যে হাজার হাজার গোলাপ ফুল আছে, এবং কোনটা বুঝাইছে? তো জি অনির্দিষ্ট না। হুজুর, হ্যাঁ। জি হুজুর। এরপরে দেখুন, আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। বড়। এই এখানে তারকিবের মধ্যে আল ওয়ারদাতু হলো মুবতাদা, আর কাবীরাতুন হলো খবর। মুবতাদা মানে বাক্যের শুরু অংশ, আর খবর মানে কি সংবাদ। যে বাক্যটা শুরু করছে একটা জিনিস দ্বারা, এরপরে একটা জিনিস সম্পর্কে আপনাকে সংবাদ দিছে। কি সংবাদটা কি? যে এটা বড়। এই হুজুর দেখেন, হুজুর এই যে হুম, মুফতাদার বাংলা অর্থটা কি হবে হুজুর? এ- এখানে বাংলা দ্বারা এটার সাথে নির্ণয় করা যাবে না। মুবতাদা মানে যাকে শুরু করা হয়, কিন্তু হ্যাঁ সবকিছুর হ্যাঁ, অর্থ সব জায়গাতে হয় না, বুঝছেন? জি জি। আর যেমন আর খবরটা? খবর মানে তো বাংলা অর্থ হলো সংবাদ, বৃত্তান্ত, হ্যাঁ, ঘটনা। জি জি কিন্তু জি। ওইগুলাতে এখানে মিলাইতে পারবেন না। যেমন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় রাজাকারের অর্থ কি, তাহলে রাজাকারের অর্থ দিয়া কিন্তু বাংলাদেশের যে রাজাকার গুলা বোঝানো হয় এগুলা বোঝানো যাবে না, বুঝছেন কি? তে কিছু কিছু শব্দের ভিন্নতা আছে, না হতে অর্থ নেই। না পড়লে বুঝে আসবে না, বুঝছেন? আল ওয়াদাতুল কাবীরাতু, আল ওয়ারদাতুল কাবীরাতু, এটা হলো পূর্ণাঙ্গ শব্দ। এখান দেখেন, আচ্ছা হুজুর, হুম, এখানে একটা জিনিস বলি। আল ওয়ারদাতু, আচ্ছা আল ওয়ারদাতু, এখানে তার উপরে একটা পেশ, এখানে বুঝলাম হুম। প্রথমে আলিফ লাম আসলে, আলিফ লাম আসলো, ওকে এটা বুঝলাম। কিন্তু কাবিরাতু, এটা লাস্টে তুন কাবীরাতুন না আল হয়ে। আল ওয়ারদাতু কাবীরাতুন, কাবীরাতুনের মাঝে তো এই তানবিন দিতে আমার বাধা কিছু নাই এখানে, বুঝছেন না? আমরা জি আল জি ওয়ারদাতুনও পড়তে পারতাম, কিন্তু আলিফ লাম আসার কারণে পারছি না। কথা বুঝছেন? জি জি হুজুর। হুম। তো তার মানে এখানে এখানে হবে আল ওয়ারদাতু কাবিরাতুন। জি, জি গোলাপটি হুজুর। বড়। আর আল ওয়ারদাতুল কাবীরাতু, এখানে সিফাত মৌসুফ হয়েছে, এখানে হয়েছে মুবতাদা খবর, বুঝছেন? এরপর দেখেন, এগুলা তো যা বলছে যে গোলাপটি বড়, একটি বড় গোলাপ। এখন তার পূর্ণাঙ্গ কথা এখানে দেখেন কি দিছে, সেটা হলো আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি কি সুন্দর। জামিলাতুন, সুন্দর। ওই এটা হলো কি আপনার মূল কথা এবং পূর্ণাঙ্গ কথা, এই যেখানে এখানে লেখাও আছে। আল ওয়ারদাতু মৌসুফ, আল কাবীরাতু সিফাত, সিফাত আর মৌসুফ মিলে হয়েছে মুবতাদা, আর জামিলাতুন হলো খবর। মুবতাদা ও খবর মিলে জুমলা ইসমিয়ায়ে খবরিয়া। ইনশাআল্লাহ এগুলো পড়বেন। হুজুর, সামনে যদি নাহুর কিতাব পড়েন তাহলে বিস্তারিত তারকিব গুলো পড়বেন। এই দেখেন, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। তে শুরু করছে খারি দিয়া মোহাম্মদ। মাহমুদ। তে মাহমুদ সম্পর্কে কি সংবাদটা আমরা পাইছি? ব্যবসায়ী। ব্যবসায়ী। এই দেখছেন মুবতাদা আর খবর। মাহমুদুত তাজির, মাহমুদুত মাহমুদুত তাজিরি, আলিফ লাম আছে। নাকি? মা- হুজুর, হুম, এখানে যদি আমরা পড়ি মাহমুদুন
মাহমুদুত তাজিরু, মাহমুদ একজন ব্যবসায়ী। সিফ মৌসুফ, মাহমুদ হইল মৌসুফ, আর তাজির শব্দ হইল গিয়া সিফত। কারণ ব্যবসা করে যে ব্যবসায়ী, মাহমুদের একটা গুণ হইল কি, সে একজন ব্যবসায়ী। হুজুর, কি কি বলবেন? এই যে এখানে পূর্ণ কথা, এখানে যে একটা আছে মুফতাদা, একটা হচ্ছে খবর, ঠিক হুম। আছে? তো এখানে মুফতাদার মধ্যে আমি কি মাহমুদুন তাজিরুন এটা পড়বো না মাহমুদু তাজিরু, কোনটা? এটা তো বুঝলাম না। মাহমুদুন তাজিরুন মুবতাদা জি। খবরের কারণে, মুবতাদার কারণে এই দুনা দানের মাঝে পার্থক্য না, দুনা দানের মাঝে পার্থক্য হইতে এখানে মুবতাদা সব সময় এটা মাঝে রফা হইব, রফা বুঝছেন, জি পেশ হইব। জি, পেশ হইব। হুম। আর আর হুজুর নিচেরটা হইছে, নিচেরটা তো বলছেন না অসম্পূর্ণ কথা, এটা এটা হুম। হইছে মাহমুদুল তাজিরুন নাকি হুজুর? মাহমুদুত তাজিরু, মাহমুদুত মাহমুদুল তাজিরু, মাহমুদ একজন ব্যবসায়ী। মাহমুদুত এখন তাজিরুন সিফত, ব্যবসায়ী সিফত আর মৌসুফ। বুঝতে এখানে মৌসুফ। অর্থ তোলার সময় গুণ এটা আগে আসবে না, যে ব্যবসায়ী মাহমুদ এটা আগে আসবে না? ব্যবসায়ী প্রথমে তার নাম আসবে, এরপরে তার কি আসবে, এটা বাক্যর সাথে আপনার বাক্যর সাথে আলিফ লাম সামঞ্জস্যপূর্ণ, আছে তার জন্য করতেছে। বাক্যর সাথে, বাক্যর সাথে সামঞ্জস্যপূর্ণ করে অর্থ উঠাইতে হয়। প্রথমে আমরা ব্যক্তির নামটা বলবো, এরপরে ব্যবসায়ী বলবো, হুজুর, বুঝছেন? জি। আমার একটা প্রশ্ন ছিল, বলছি যে এই যে জি একটু, বলুন। জি এখানে দাঁড়ান। এই যে প্রথমে রয়েছে মাহমুদুন তাজিরুন, তাহলে তাজিরুন এখানে আছে খবর, আর এই জায়গায় আছে সিফত, তাহলে এই যে পার্থক্যটা আমি করতে পারছি না। মানে সিফাত। পার্থক্য এখানে, পার্থক্য হয়ে গেছে এই কারণে যে এখানে মাঝে মার এই দুটা শব্দ আসছে নাকেরা, বুঝছেন? আর এখানে মাঝে সিফত মৌসুফ হওয়ার কারণ হইলো এই মারেফার পরে মারেফা আসলে সিফাত মৌসুফের তারকিব হয়, যেটা আমার কাছ থেকেও শুনেন নাই, আর অন্য কিতাবেও তো শুনেন নাই, বুঝছেন? এখানে নাহুর কায়দার ভিন্নতার কারণে কোন সময় মারেফা না, কোন সময় মুবতাদা হবে, কোন সময় খবর হবে, কোন সময় সিফত হবে, কোন সময় মৌসুফ হবে, এগুলা তারতম্য। কোন সময় আপনার মারেফার পরে মারেফা আসলে এই মৌসুফ সিফতের তারকিব হয়, এরপরে নাকেরার পরে মারেফা আসলে মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হয়, ওই ভিন্নতার কারণে, বুঝছেন? জি, কিন্তু ওই ভিন্নতা তো আপনাদেরকে পড়ানো হয় নাই, এবং ওই কিতাবে ওই সাবজেক্ট গুলা নাই। কিতাব ছাড়া বুঝবেনও না, মুখস্থ আলোচনা। ঠিক আচ্ছা আছে? হুজুর, মানে হুম। পূর্ণ পূর্ণ বাক্যে হুজুর, পূর্ণ বাক্যে হবে খবর, আর অপূর্ণ বাক্যে হবে হচ্ছে সিফাত, তাই তো? হুম। মাহমুদ তাজিরু গানিয়ুন, এটা হইলো তার পূর্ণ বাক্য। এর আগে তো অপূর্ণাঙ্গ আছিল, বুঝছেন? একজন ব্যবসায়ী, ব্যবসায়ী এবং কোন বাজারের ব্যবসায়ী, গরিব ব্যবসায়ী নাকি ধনী ব্যবসায়ী, তাহলে পূর্ণাঙ্গ বাক্য এখান দিয়ে দিচ্ছে কি, মাহমুদ তাজিরু গানিয়ুন। তো মাহমুদ হইলো মৌসুফ, আর তাজ হইলো তার সিফত, সিফত মৌসুফ মিলে মুবতাদা, আর গানিয়ুন হলো তার খবর। হুম। এরপরে দেখুন, জায়নাবু মুআল্লিমাতুন, জায়নাবু মুআল্লিমাতুন, জয়নব একজন শিক্ষিকা। জয়নব মুআল্লিমাতুন অর্থ কি? জয়নব একজন শিক্ষিকা। এখন হুজুর, জি। হুজুর আমার এখানে একটা কথা আছে, এখানে তো একটা জিনিস বুঝলাম, জাইনাবু মানে হুম। যখন মহিলা মানুষের নাম আসবে তখন এক পেশ পড়া লাগবে। হুম। আর এটা তার পরেরটা হচ্ছে যে মুআল্লিমাতুন, মানে এটা তো আপনার ইয়ে বোঝা যায়, মহিলারে বোঝায়, তো এই ক্ষেত্রে ও কি না না, ওই এটা মুআল্লিমাতুন শিক্ষিকা, এটা বুঝেন না? নাম শিক্ষিকা মানে শিক্ষিকা মহিলা বোঝায় আর কি, নাকি হুজুর? শিক্ষিকা মহিলা, মহিলা শিক্ষিকা। এখানে আসল তো মূলত শিক্ষিকা। আর জি, এখানে তাটা আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি? মুয়ান্নাসের ক্ষেত্রে। আর এটা শিক্ষিকা, শিক্ষিকা তো মানুষের নাম হয় না, এটা গুণ হয়। ঠিক গুণ আছে? হয়, জি।
এই জন্য বলছি হ্যাঁ, এই জন্য বলছি যেরকম মুআল্লিমা তু পড়বো না মুআল্লিমা তুন পড়বো। মুআল্লিমাতুন, জি জি জায়নাবু হুজুর বুঝতে মুআল্লিমাতুন, জায়নাব মুবতাদা, মুআল্লিমাতুন হলো তার খবর। খবর। এরপরে দেখেন জায়নাবু, কার মোবাইলে ফোন আসছে? হ্যালো, হ্যালো, জি হুজুর, শোনা যাচ্ছে, বলেন। জি হুজুর, জি উস্তাদ শোনা যাচ্ছে। জি আমার হুজুর কথা শোনা কি শুনতে যাইতেছে। পাচ্ছেন? একটা জি জি আওয়াজ হুজুর হচ্ছে শোনা কে? যাইতেছে। এই আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন? এটা গেরগেরে গেরগেরে আওয়াজ হচ্ছে। না হুজুর বন্ধ আসে না তো। হুম। এখানেও কি দিছে? এখানে হয়েছে কি? জয়নাবু লিমুআল্লিমাতিন, বুঝছেন? তো এখানে মধ্যে হয়েছে কি? সিফত আর মাউসুফ। কিন্তু পূর্ণাঙ্গ কথা হলো কি? জায়নাবুল মুআল্লিমাতু ইমরাআতুন তাইয়্যিবাতু। এই জয়নাব একজন শিক্ষিকা, আর এই ইমরাআতুন তাইয়্যিবাতুন। হুজুর এখানে একটু আমার বুঝার আছে, যেরকম আপনি বললেন আহ জয়না বুল হবে না জয়না বিল হবে। জয়নাবু হবে। জয়নব যত জয়না বুল। জায়গাতে পাইবেন, জয়নব যত জায়গাতে পাইবেন, জয়নব বি হবে না কোন জায়গাতে। সব জায়গাতে বু আচ্ছা, অথবা বা হবে। জয়নাবুল জয়নাবুল মুআল্লিমাতু মুআল্লিমাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন। ইমরাতুন ইমরাআত। তাইয়্যিবাতুন। জি হুজুর। শিক্ষিকা জয়নব শিক্ষিকা একজন ভদ্র এই পবিত্র নারী, নেককার নারী, ভালো মহিলা। ভালো জয়নব মহিলা। জয়নব একজন কি লিখ ভালো হবে না, জয়নাবু ভালোর আরবি তো হলো তাইয়্যিবাতুন। জাইয়িদুন। তৈয়িবাতুন মানে কি? পবিত্র। উত্তম। উত্তম হুম, নানি হুজুর। উত্তম না, খাইরন তো উত্তম, তৈয়িবাতুন মানে পবিত্র, বুঝছেন? এখন দেখেন এরপরে কি দিছে? জয়নব হইল মাউসুফ, কারণ এরপরে যতগুলা গুণ আসছে, যে সে শিক্ষিকা এবং সে একজন এই আপনার পবিত্র নারী, সবগুলা কি তার গুণ বৈশিষ্ট্য, বুঝছেন? হুজুর এখন জয়নব একজন ভালো শিক্ষিকা এরকম হবে না? মুআল্লিমাতুন নাকি হুজুর? এখানে মুআল্লিমাতুনের কথা জয়নব থাকে। একজন জয়নব ভালো জয়নব শিক্ষিকা। একজন শিক্ষিকা, পবিত্র পবিত্র নারী, বুঝছেন? এখানে হুজুর এটা বুঝলাম না হুজুর, আমি এই জিনিসটা বুঝে আসলো না। তয়্যিবাতুন তো ভালো মানে আমরা তো এ- বলি। হুম, এখন জয়নাবু জয়নাবুল মুআল্লিমাতুন এ- ইমরাআতুন তাইয়্যিবাতুন। জয়নব একজন ভালো শিক্ষিকা নাকি? আমি তো না না এটা না না বুঝে না না আসলাম না না। না না, এখানে বিষয়টা এভাবে হবে, হ্যাঁ? জায়নাবুল মুআল্লিমাতু, জয়নব একজন শিক্ষিকা। এরপরে ওইটার বাদ দিয়ে দেন। এই দেখেন এখানে একটা অফকের চিহ্ন দেওয়া আছে নাকি? না না না, হুজুর ইমরাআতুন তাইয়্যিবাতুন, ইমরাআতুন তাইয়্যিবাতুন। হুজুর এখানে ওয়ান। ইমরাআতুন তাইয়্যিবাতুন তো হলো, ইমরাআতুন তো কি? মহিলা। তাইয়্যিবাতুন আসলে উত্তম আছে পবিত্র। না একটা, উত্তম হ্যাঁ, মানে এগুলো উত্তম বলতে দেওয়া পারেন। আছে একদম। হুজুর জয়নব একজন শিক্ষক এবং ভালো মহিলা, এভাবে বলতে পারেন। আমরা তয়্যিবাতুন মনে হয় ভালো পড়ছিলাম নাকি? তয়্যিবাতুন ভালো এরকম তো পড়ছিলাম। না, তাইয়্যিব, জাইদুন মানে ভালো, তয়িবুন মানে উত্তম দেওয়া ছিল এক জায়গায় এই বইতে। হুম, তয়্যিবুন মানে তৈয়বন উত্তম তো উত্তম। উত্তম, উত্তম তৈয়বন তো জয়নাব উত্তম। শিক্ষিকাটি উত্তম মহিলা। জয়নব একজন উত্তম শিক্ষিকা।
এই তো হয়ে যায় উত্তমা পবিত্র, এটা আসলে কাছাকাছি অর্থ, বুঝছেন? একটার সাথে আরেকটা বৈপরীত্য দেখা যাচ্ছে না। এখানে জয়নব হইল মৌসুফ, মুআল্লিমাতুন সিফাত, এরপরে ইমরাতুন মৌসুফ, আর তয়্যিবাতুন সিফাত। এই প্রথম দুই সিফাত মৌসুফ মিল্লা মুবতাদা, প্রথম এর পরবর্তীতে যে আছে সিফাত মৌসুফ মিল্লা খবর, মুবতাদা খবর মিল্লা জুমলা ইসমিয়া খবরিয়া। সবচেয়ে বড় বিষয় হয়েছে কি, তারকিবের হালত গুলা না বুঝলে আপনার তরকিব গুলা একদম বোঝানিও যাবে না, বুঝেও আসবে না, বুঝছেন? কোন সময় সিফত, এই কোন মারেফা পরে নাকেরা আসলে কি হবে, নাকেরা পরে মারেফা আসলে কি হবে, নাকেরা কাকে বলে, মারেফা কাকে বলে, এগুলা যতক্ষণ পর্যন্ত জানা যাবে না ততক্ষণ পর্যন্ত তরকিবের আগাগোড়া কিছুই বোঝা যাবে না, বুঝছেন? বাকি হইব কি, সব হইলো অঙ্ক আছে না, অঙ্ক মুখস্থ করার মতন। অঙ্ক মুখস্থ রাখা যায়নি, বুঝেন নাই? জি জি হুজুর হুজুর। বলছি। এটা পুরো বুঝতে হয়, অঙ্ক মুখস্থ করা যায়নি, যায় না, অঙ্ক বুঝতে হয়। অঙ্কের ওই যে সূত্র হুজুর জানতে হয়। সূত্র হ্যাঁ, মুখস্থ করা লাগে হুজুর। সূত্র মুখস্থ করতে হয়। উস্তাদ বলছি ওই জয়নাব মেয়েটি উত্তম মহিলা, উত্তম শিক্ষিকা। জয়নাব মেয়েটি উত্তম শিক্ষিকা হবে না? জয়নব জয়নাব মেয়েটি উত্তম শিক্ষিকা। হবে এখানে মেয়ে উত্তম। দেয় নাই তো, ইমরাতুন হয়েছে না, ইমরাতুন তো মহিলা হবে না। হম, জয়নব মহিলাটি উত্তম শিক্ষিকা। সবচেয়ে সুন্দর হয় এভাবে, জয়নব মহিলাটি উত্তম শিক্ষিকা, অথবা জয়নব শিক্ষিকাটি উত্তম মহিলা। হম, এরপরে পড়েন একজন, যে পারেন না সে পড়েন, সহজ আছে। বলেন জয়নাল আবিদিন, আপনি পড়েন। আমি হ্যাঁ, জি তাড়াতাড়ি। হুজুর। তাড়াতাড়ি হুজুর, আস্তে আস্তে বলতে পারেন না। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিহি গুরফাতুন, হাদিহি গুরফাতুন। গোর ফা লম্বা করেন কেন? আপনি কারি জি সব হুজুর। মানুষ। হাদিহি গুরফাতুন, হাদিহি গুরফাতুন। ইহা একটি কমরা, ইহা একটি কমরা। ও হুজুর, ইয়ানি সগীরাতুন, হাদিহি গুরফাতুন সগীরাতুন। ইহা একটি ছোট কমরা। আল গুরফাতু সগীরাতুন, কমরাটি ছোট। আল গুরফাতুল সগীরাতুন নাযিফাতুন। সগীরাতুন হবে না, উস্তাদ, আল উস্তাদ গুরফাতু এখানে, সগীরাতু নাজিফুন, নাদিফাতুন। এখানে আল আল গুরফাতু গুরফাতু, দেখবেন নাকি সগীরাতু নাদিফুন, নাজিফাতুন। আল গুরফাতুল সগীরাতুন নাযিফাতুন, কমরাটি ছোট, পরিষ্কার। হাদিহিল গুরফাতু ছোট সগীরাতুন কামরাটি, ওয়া ছোট জামিলাতুন। কামরাটি পরিষ্কার। এরপরে হাদিহিল গুরফাতু সগীরাতুন ওয়া কাবীরাতুন, এই গোরফাটি ছোট এবং পরিষ্কার। হাদিহি, এটা এটা অনুবাদ হইল নি, এই গুরফার আর আরবি আর বাংলা যদি একই হয়ে থাকে তাহলে এখানে আরবি কেন দিছে? গুরফাতুন তো হাদিহিল গুরফানি না। গুরফাতু সগীরাতুন হুম, ওয়া নাজিফাতুন, ওয়া নাযিফাতুন, এই কমরাটি ছোট এবং এবং পরিষ্কার। পরিষ্কার। হুম, এরপরে এইটাই। নাজমুল মোল্লা ভাই আপনি পড়েন। হাদিহিল গুরফাতু ফারহানাতু, হাদিহি ফাতিমাতু, গুরফাতুন, গুরফাতুন ফাতিমাতু। ফাত ইহা ফাতিমার কামরা। হাদিহি গুরফাতুন ফাতিমাতু, ইহা এই ফাতিমার কামরা। হাদিহি ফাতিমাতা, হাদিহি গুরফাতুন, হাদিহি গুরফাতু ফাতিমাতা। ইহা এখানে ফাতিমার কামরা। হাদিহি হইলো মুবতাদা, আর গুরফাত হইলো মুজাফ, আর ফাতিমা হইলো মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি ইল্লা খবর, আর হাদিহি হইলো মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। হাদিহি গুরফাতু ফাতিমাতা। ফাতিমাতু বিনতুন তয়্যিবাতুন।
তয়্যিবাতুন, ফাতেমা একজন ভালো মেয়ে। হুম। গুরফাতুহা নাজিফাতুন ওয়া ফিরাশুহা। গুরফাতু হা হইব, গুরফাতু হা হয়নি কোন সময় না, মুয়ান্নাসের মাঝে তু হয় না তি হয়। গুরফাতিহা, হুম। গুরফাতিহা নাজিফাতুন ওয়া ফিরাশুহা নাজিফুন। তার কামরা পরিচ্ছন্ন এবং তার খাট পরিচ্ছন্ন, মানে হুম। বিছানা, আর বিছানা পরিচ্ছন্ন। এরপরে শেখ সাদি পড়েন। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরায় আছে। ফি গুরফাতি ফাতেমাতা সারিরুন, তার কামরায় একটি খাট আছে। ওয়া মিনদাদাতুন, এবং একটি তেপায়া আছে। ফি গুরফাতিহা মিসবাহুন, তার কামরায় একটি বাতি আছে। ওয়া মিরওয়াহাতুন, এবং একটি পাকা আছে। আল মিসবাহু জাদিদুন ওয়াল মিরওয়াহাতু জাইদাতুন, বাতিটি নতুন এবং পাকাটি ভালো। আল মিরওয়াহাতু তাহতাতুস সাকফু, আল মিরওয়াহাতু তাকফাতুস সাকফি, ছাদের উপরে একটি পাকা আছে। না, তাহতা তু হবে না, তাহতা এটা তাহ- জরফের, তো জরফ এখানে তাহতা হবে। আল মিরওয়াহাতু তাহতা সাকফি। আল মিরওয়াহাতু তাহতাস সাকফি, হুম। ছাদের উপরে একটি পাকা আছে। ছাদের উপরে না, ছাদের নিচে, এটা তাহাতা ছাদের মানে নিচে, নিচে। ছাদের ছাদ নিচে উপরে, উপরে পাখাতে কি করবো? ফাওকাল মিনবাদি সাআতুন জামিলাতুন। পড়েন। ফাওকাল মিনদাদাতু সাআতুন জামিলাতুন, তেপায়ের উপরে একটি সুন্দর ঘড়ি আছে। মাশাআল্লাহ। আসসাতু, আস-সাআতুল জামিলাতুন ফাওকাল মিনদাদাতি। আসসাতুল জামিলাতুন না, আসসাতুল জামিলাতু ফাওকাল মিনবাদি। আসসাতুল জামিলাতু ফাওকাল মিনবাদি। সুন্দর ঘড়িটি তেপায়ের উপরে আছে। হুম। হাসাহাসি নাই। হুম। এরপরে বিজানিবিস সাআতি, বিজানিবিস সাআতিল জামিলাতুন কলামুন। জামিলাতি হবে। জামিলাতুন, সিফাতের উপর যে হরকত দিবেন, মৌসুফের উপর একই হরকত দিবেন, ওটা দেন রেখেন তো অনেক কিছু সমাধান হয়ে যাব। ঠিক আছে, সিফাতের উপর যে হরকত, মৌসুফের উপরও একই হরকত। বিজানিবিস সাআতিল জামিলাতি কলামুন। জি, তাহলে সুন্দর ঘড়িটির পাশে একটি কলম আছে। হুম। সুন্দর ঘড়িটির পাশে একটি কলম রয়েছে। বা রয়েছে। আস-সারিরু। আস-সারিরু ওয়াল মিনদাদাতু ফি গুরফাতি ফাতিমাতা। হুম। সারিরু ওয়াল মিনদাদাতু, ফাতিমার ঘরে, ফাতিমার কামরায় একটি খাট আর একটা তেপায়া রয়েছে। বাবু হাযিহিল গুরফাতি, বাবু মাফতুহুন। হাযিহিল গুরফাতি মাফতুহুন, এই কামরার দরজা খোলা। হুম। বাবু হাযিহিল গুরফাতিস সাগীরাতু ওয়াসিউন, এই কামরার দরজা, এই ছোট কামরার দরজা প্রশস্ত। সগীর তো ছোট, হ্যাঁ, ওয়াসিউন তো প্রশস্ত। তাহলে এই ছোট কামরার দরজা প্রশস্ত। ঠিক আছে না হুজুর? অর্থ হ্যাঁ, ঠিক আছে। এই ছোট কামরার দরজা প্রশস্ত। কঠিনও ঘরটা হুজুর। যদিও, কামরাটা যদিও ছোট, কিন্তু তার দরজাটা প্রশস্ত। এরপরে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে বলছে কি দেখেন, যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখন প্রশ্নগুলোর উত্তর দাও, এর দ্বারা উদ্দেশ্য কি? প্রশ্ন করা, আমাদেরকে এখানে কিছু স্যাম্পল প্রশ্ন দেওয়া হয়েছে। এখন যেহেতু এসো আরবি শিখি, এই প্রশ্নগুলোর থেকে আমরা অন্য অন্য প্রশ্ন করা শিখব, এবং একই প্রশ্নের আপনি পাঠের সাথে মিলিয়ে দিতে পারেন। পাঠের সাথে মিলিয়ে দেওয়া ভালো। যদি মনে হয় পাঠেরটা সহজ নাই, তাহলে প্রশ্নর সাথে মিল খায় এমন একটা উত্তর দিতে হবে, বুঝছেন? এরপরে পড়েন। মা হাদিহি, ইহা কি?
হাদিহি ওয়ারদাতুন, কথা বুঝেন নাই? হাদিহি আরো আছে নাকি? মা হাদিহি, ইহা কি? ওই যে প্রথমে গেছে না, প্রথমে গেছে না এই গোলাপ। হাল হাদিহি গুরফাতুন সগীরাতুন, নাম হাদিহি গুরফাতুন সগীরাতুন। যদি ঘরটা ছোট হয় তাহলে ছোট, আর যদি বড় হয় তাহলে বলে লা হাদিহি গুরফাতুন ওয়াসিআতুন। এরপরে পড়েন, প্রশ্ন উত্তরগুলো পড়েন এবং উত্তর দেন। নাজমুল মোল্লা, আপনি পড়েন। কাইফাল গুরফাতি সগীরাতুন, কাইফাল ছোট গুরফাতু কামরাটি সগীরাতু। কেমন? ছোট কামরাটি কেমন? আল গুরফাতু সগীরাতু জামিলাতুন। জামিলাতুন, ছোট কামরাটি সুন্দর। ছোট কামরাটি সুন্দর। আর কিন্তু আমরা পাঠ অনুযায়ী উত্তর দিলে কি হইব? ওয়াসিআতুন, ছোট কামরাটি প্রশস্ত। এরপরে আনাজিফাতুন হিয়া আম কাযীরাতুন, কাযীরাতুন সেটি মানে কি নোংরা, পরিচ্ছন্ন? নাজিফাতুন মানে পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, হিয়া সেটি কি পরিচ্ছন্ন? নাজিফাতুন, হিয়া নাজিফাতুন। এরপরে হাল হাদিহি গুরফাতুন গুরফাতু খালিদিন, গুরফাতুন, হাল হাদিহি গুরফাতুন খালিদুন, এই কামরাটি কি খালেদের? লা হাদিহি গুরফাতুন, হাদিহি গুরফাতুন ফাতিমাতা, এই কামরাটি কার? ফাতেমার কামরা। গুরফাতু মান গুরফাতুন হাদিহি, মান হাদিহি, এই ঘরটি এই কার? কামরাটি কার? হাদিহি ফাতিমাতা, হাদিহি ফাতিমাতু, এটা ফাতেমা, ফাতেমার কামরা। এরপরে গুরফাতু খালিদিন হাদিহি, গুরফাতু খালিদুন হাদিহি। খালেদ, খালেদের, ইহা কি খালেদের কামরা? লা গুরফাতুন আয়েশাতু হাদিহি, আয়েশার ইহা কি আয়েশার কামরা? নাম। গুরফাতুন আয়েশাতু হাদিহি আম গুরফাতুন ফাতিমা, ইহা কি আয়েশার কামরা নাকি ফাতেমার কামরা? এটা আয়েশার কামরা। হাদিহি গুরফাতুন আয়েশাতা, এটা আয়েশার কামরা। যাবা যে কোথায় কি একটু ভুল হচ্ছে। এটা তো হবেই, এটা বড় বিষয় না, অতগুলা জানা হইলে বড় বিষয়। আর এগুলোর ক্ষেত্রে তো বইগুলা পড়েন নাই। হাল পরে পড়েন। হাল গুরফাতুন ফাতিমাতু নাসিফাতুন, ফাতিমার কামরা কি পরিচ্ছন্ন? নাম। নাম। এরপরে আরেকজন পড়েন তো, আরেকজন। কাইফা গুরফাতু ফাতিমাতা, কাইফা গুরফাতুন ফাতেমার ফাতিমাতা ওয়া কামরা কাইফা কেমন? ফিরাশুহা, ওয়াকাইফা ফিরাশুহা, এবং তার কামরা কেমন? আনাজিফুন ফাতিমাতা আম আনাজিফাতুন ফাতিমাতা, তার কি কামরা পরিষ্কার শেখ নাকি সাদি বলেন, হুজুর? শেখ সাদি কোন জায়গায় ছিল পড়া? শেখ সাদি। জি হুজুর। পড়েন। কাইফা গুরফাতুন ফাতিমাতা ওয়া কাইফা ফিরাশুহা, কোথায়? জি এখান থেকে ওই জায়গায়, ঠিক আছে। কাইফা গুরফাতুন ফাতিমাতা ওয়া কাইফা ফিরাশুহা, ফাতেমার কামরা কেমন এবং তার বিছানা কেমন? কাইফা উত্তরটা কি হবে? উত্তরটা ফাতেমা আমরা গুরফাতু ফাতিমাতুন নাজিফুন ওয়া কাইফা ফিরাশুহা নাজিফাতুন। গুরফাতুন ফাতিমাতা নাজিফুন ওয়া ফিরাশুহা নাজিফুন, তার কামরও পরিচ্ছন্ন, তার বিছনাও
বিছানাও পরিচ্ছন্ন। হ্যাঁ, এরপরে আনাজিফাতুন গুরফাতুহা আম কদিরাতুন, তার কামরা কি পরিচ্ছন্ন না নোংরা? কাদিরাতুন শব্দটা কি আপনাদের কি পড়ানো হয়েছে? কাদিরাতুন, জি জি না হুজুর। ওস্তাদ এখনো পড়িনি, মানে ওইটা লেখা আছে তো মনে মনে কাদিরাতুন হচ্ছে। শব্দের অর্থ হলো নোংরা, যেটা নাজিফুনের বিপরীত। তার কামরা পরিচ্ছন্ন নাকি নোংরা? তার কামরাটা কি আছে? গুরফাতিহা নাজিফাতুন, তার কামরাটা হলো পরিচ্ছন্ন। জি, পরিচ্ছন্ন। এরপরে আনাজিফুন ফিরাশুহা আম কাদিরুন, তার কামরা কি পরিচ্ছন্ন না নোংরা? নাজিফুন। হাল ফাতিমাতু বিনতু তয়্যিবাতুন, ফাতেমা কি উত্তম মেয়ে? নাম। হাল ফাতিমাতু বিনতুন তাইয়্যিবাতুন, ফাতেমা কি উত্তম মেয়ে? নাম। ফাতেমাতু বিনতু তয়্যিবাতুন, হ্যাঁ ফাতেমা উত্তম মেয়ে। কাইফাল বিনতু ফাতেমাতা, ফাতেমা মেয়েটি কেমন? বিনতুন ফাতেমাতা তয়্যিবাতুন। আইনা ফাতেমাতু, ফাতেমাতা হবে না, কাইফাল বিনতু ফাতিমাতু হবে। আবার ফাতেমা কি, ফাতেমা কি, ফাতেমা কেমন মেয়ে? বিনতু ফাতেমাতা তয়্যিবাতুন, ফাতেমা একজন ভালো মেয়ে, উত্তম মেয়ে। আইনা ফাতেমাতুন, আইনা ফাতেমাতুন, ফাতেমা কোথায়? ফাতিমাতুন হবে না, ফাতিমাতু। আইনা ফাতিমা, ফাতিমা গয়রে মুনসারিফ, তুন হবে না। আইনা ফাতিমাতু, ফাতিমা কোথায়? ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতিমা তার কামরায়। জি, ফাতেমাতু গুরফাতিহা, ফাতেমা তার কামরায় আছে। আফি গুরফাতিহা হিয়া, নাম। তার আফি গুরফাতিহা হিয়া, নাম গুরফাতিহা হিয়া। এই দেখছেন প্রশ্নের মধ্যে উত্তর আছে। নাম, এরপরে কি বলবেন? গুরফাতিহা হিয়া, সে তার কামরায়। সে তার কামরায় আছে। আফি গুরফাতিহা হিয়া আম ফি গুরফাতিল মুআল্লিমাতি, সে কি তার কামরায় না তার শিক্ষকের কামরায়? ফি গুরফাতিহা হিয়া, ফি গুরফাতিহা হিয়া, সে তার কামরায়। সে তার নিজের কামরায়। মাজা ফি গুরফাতি ফাতেমাতা, ফাতেমা কি তার কামরায়? নাম ফি গুরফাতিহা ফাতেমাতা, হ্যাঁ ফাতেমা তার কামরায়। আইনা সারিরু ওয়া মিনদাতাতু, খাটটি কোথায় এবং তেপায়াটি কোথায়? আস-সারিরু ফি গুরফাতিহা, আস-সারিরু ওয়াল মিনদাতু ফি গুরফাতিহা। আস-সারিরু ফাতিমাতা, অর্থাৎ সারির, খাট এবং তেপায়া ফাতেমার কামরায়। আইনাল মিসবাহ ওয়াল মিরওয়াহাতু, আইনাল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু, বাতিটি এবং পাখাটি কোথায়? আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফি গুরফাতিহা, বাতিটি তাহতা সাকফি। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু, পাখা এবং বাতি তাহতা সাকফি, ছাদের নিচে। নিচে। আচ্ছা, এরপরে কাইফাল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু, পাখাটি এবং বাতিটি কেমন? আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু জামিলুন বা জাইয়িদুন। এরপরে ভালো বা সুন্দর, এটাই বলা। আজাদিদুল আবার মিসবাহু বলেন, আম কদিম, আবার। ঠিক আছে। জাদিদুল মিসবাহু আম কদিমুন, বাতিটি কি নতুন না পুরাতন? আল মিসবাহু জাদিদুন, বাতিটি নতুন। আজাদিদুল মিরওয়াহাতু আম কদিমাতুন, পাখাটি কি নতুন না পুরাতন? আল মিরওয়াহাতু জাদিদাতুন, পাখাটি নতুন। আল মিসবাহু জাদিদুন আমিল মিরওয়াহাতু, পাখাটি কি নতুন না বাতিটি নতুন? আল মিসবাহু জাদিদুন, যেটা নতুন হয় ওটা লাগাই দিলেই এখানে কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে। আল মিরওয়াহাতু জাদিদুন
আমিল মিসবাহু পাকাটি কি নতুন নাকি আল বাতিটি মিরওয়াহাতু জাদিদাতুন। জাদিদাতুন পাকাটি নতুন। মাযা তাহতা সাকফি মাযা তাহতা সাকফি ছাদের নিচে কি? তাহতাস সাকফি মিরওয়াহাতুন। তাহতাস ছাদের সাকফি মিরওয়াহাতুন, ছাদের নিচে কি পাকা একটি আছে। পাখা রয়েছে। আইনাল মিরওয়াহাতু পাকাটি কোথায়? তাহতা সাকফি ছাদের নিচে। আতাহতা সাকফি হিয়া ছাদের নিচে তা কি? না, আতাহতা নাম। সাকফি মিরওয়াহাতু ছাদের নিচে একটি পাকা। আইনাস সাআতুল কিছুর পরে কি? আইনাস সাআতুল জামিলাতুন কোথায়? সুন্দর ঘড়িটি কোথায়? সুন্দর ঘড়িটি কোথায়? আস-সাআতুল জামিলাতু ফাওকাল মিনগাদি। ফাওকাল মিনদাতি সুন্দর ঘড়িটি তেপায়ের উপরে আছে। মাযা ফাওকাল মিনদাতু তেপায়ের উপরে কি আছে? ফাওকাল মিনদাতু সাআতুল ফাওকাল মিনগাদি হবে না, তাহতা ফাওকা এগুলা শব্দ যখন দেখবেন এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এটা কি হবে? কাসরা হবে। ফাওকাল মিনগাদি। ফাওকাল মাযা ফাওকাল মিনগাদি তেপায়ের উপরে কি? ফাওকাল মিনগাদি সাআতুন, জামিলাতুন তেপায়ের উপরে একটি ঘড়ি রয়েছে। সুন্দর ঘড়ি আস-সাআতু রয়েছে। ফাওকাহা। আস-সাআতু ফাওকাহা আম নাযযারাতুন তেপায়ের উপরে কি? ফাওকাহা তাহার উপরে কি ঘড়ি না চশমা? ফাওকাহা ঘড়ি। তার উপরে একটি ঘড়ি আছে। আইনাল কলামু কলমটি কোথায়? আল কলামু ফাওকাল মিনদাতি কলমটি তেপায়ের উপরে আছে। মাযা বিজানিবিস সাআতু বিজানিবিস সাআতু বিজানিবিস সাআতি জামিলাত বিজানিবিস সাআতিল জামিলাতি। জামিলাতি সুন্দর ঘড়িটি কার পাশে আছে? বিজানিবিস সাআতিল জামিলাতি জামিলাতি নাযযারাতুন বললাই যে চশমার পাশে আছে। সুন্দর ঘড়িটি চশমার পাশেই আছে। হইতেছে হুজুর? হাল বাবু হাযিহিল গুরফাতি মাফতুহুন এই কামরার দরজা কি খোলা? নাম হাযিহিল গুরফাতি মাফতুহুন না বাবুল মাফতুহুন এই কামরার দরজা খোলা। হাল বাবু হাযিহিল গুরফাতু মাফতুহুন এই ঘরের দরজাটা কি খোলা? নাম। মাফতুহুন বাবু হাযিহিল গুরফাতি সাগীরুন হুজুর সাগীরাতিন। বলতেছি যে হাল বাবু হাযিহিল গুরফাতি হবে না? মাউসুফ হ্যাঁ, সিফে মুদাফ ইলাইহি হয়েছে তো। হাল বাবু হাযিহিল গুরফাতি মাফতুহুন এই কামরার দরজা কি খোলা? নাম হাযিহিল গুরফাতু মাফতুহুন এই কামরার দরজা খোলা। বা বাবু হাযিহিল গুরফাতি মাফতুহুন এই কামরার দরজা খোলা। আমাফতুহুন বাবু হাযিহিল গুরফাতি সাগীরাতু আম মুগলাকুন এই ছোট কামরার দরজা কি খোলা না বন্ধ? মাফতুহুন খোলা। সংক্ষিপ্তভাবে বললাম হুজুর। এরপরে হাযিহি হাযিহি ক্বরিয়াতুন কদিমাতুন আপনি বন্ধ করেন। জয়নাল আবেদিন ভাই আপনি পড়েন, সহজ আছে। নয়তো আবার দোষারোপ করবো যে ওজন খালি পড়ায়, নিজে নিজে পড়লে তো আর কেউ দোষারোপ করতে জি পারবে না। হুজুর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। হাদিহি ক্বরিয়াতুন কদিমাতুন এই গ্রামের কদিমা এই গ্রাম কি পুরাতন? ইহা একটি এখানে প্রশ্নবোধক চিহ্ন নাই তো। হাদিহি ইহা জি 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 কারিয়াতুন কাদিমাতুন ইহা একটি ক্বরিয়াতুন কদিমাতুন ইহা একটি পুরাতন গ্রাম, পুরানো গ্রাম না হুজুর? পুরাতন না পুরানো সমানই তো, একই বাংলা। আল ক্বরিয়াতুন বিজানিবি আল কারিয়াতু বিজানিবিন নাহরি। আল নাহরি কারিয়াতু গ্রামটি বিজানিবিন নাহরি নদীর পাশে। নদীর পাশে।
আল কারিয়াতুল কাদিমাতুন আল বিজানিবি। কারিয়াতুল কাদিমাতুন হবে না তো, ওই যে বারবার বললাম না যে আলিফ লাম যুক্ত যত শব্দ আছে কোনোটাতে তানবিন হবে না। আল জি হুজুর। কারিয়াতুল আল কাদিমাতু কারি বিজানিবিন নাহরিল ওয়াসিই। নাহরুল ওয়াসি। হুম। জি হুজুর। আল কারিয়াতুল কাদিমাতু পুরাতন গ্রামটি বিজানিবিন নাহরিল ওয়াসিই প্রশস্ত নদীর পাশে। এই যে আপনাদের এই চাঁদপুরের নদীর পাশে। জি হুজুর। এরপরে মামু মাউন হাদার মাউন হাদা হাদান মাউন নাহরি হাদা সাফুন। নারুন সাফুন। মাউন হাদান নাহরি সাফুন, মাউন পানি, হাদান নাহরি এই নদীর পানি, সাফুন পরিষ্কার। ফি হাদিহিল ফি হাদিহিল কারিয়াতি মসজিদুন কাবীরুন, ফি হাদিহিল কারিয়াতি এই গ্রামের মসজিদ কাবীরুন মসজিদ বড়, বড়, ওয়া মা'বাদুন সাগীরুন। মা'বাদ মানে কি? ওই যে হিন্দুরা যে কি করে পূজা মন্দির করে, মন্দির মন্দির মন্দির। মন্দির হুজুর। ছোট একটা কি আছে, মন্দিরও আছে, কিছু মনে মন্দির হয় আছে। হিন্দু লোকজন আছে। আল মসজিদুল কাবীর জামিলুন, বড় মসজিদটি কি সুন্দর। সুন্দর। এই শব্দগুলা 1 মিনিট পড়েন। সাফুন স্বচ্ছ, এই কাদরুন নোংরা, সাফুন স্বচ্ছ, মা'বাদুন মন্দির। কাদিরুন নোংরা, এরপরে কি কাদিরুন শব্দ দেখা নোংরা, যাচ্ছে না তো। মা'বাদুন মন্দির, মা'বাদুন মন্দির। সাজ্জা সাফুন সাজ্জাদাতুন সাজ্জাদাতুন গালি গালিসা গালিসা। হুজুর গালিসা মানে কি হুজুর? মসজিদ মানে মসজিদ, মসজিদ। গালিসা গালিসা মানে কি? বাংলা লেখা আছে গালিসা। সাজ্জা হ্যাঁ, সাজ্জা দাতুন মানে গালিসা। গালিসা মানে কি হুজুর? এখানে শব্দই তো দেখা যাচ্ছে না, দেখেন তো কেউ বইয়ের মাঝে শব্দ দেখা যায় কিনা। হুজুর আমি বলতেছি তো সাজ্জা সাজ্জা দাতুন গালিচা মানে গালিচা। গালিসা। গালিসা মানে কি? গালিচা বুঝেন না? না হুজুর এটা কি? লাল গালিচা, এই যে বাংলাদেশে আপনার নদী উদ্বোধন করলো, লাল গালিচা নদীর পাড়ে ফালাই, এটাই তো গালিচা। কার্পেটের চেয়ে উন্নত। ও আচ্ছা, তার মানে হুজুর কার্পেটের মতো না? জি, তাহলে এখানে গালিসা। কয়েকটা নতুন ওটা তো শব্দ বিয়ে আছে। বাড়ি, বিয়ে বাড়ি নিচে বিছিয়ে দেয় ওইটা। জি 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 জি, হুজুর অর্থাৎ কার্পেট থেকে উন্নত যে কোনো মানুষকে অভ্যর্থনা জানানোর জন্য যেটাকে বিছানো হয় স্বপ্ন সেটাই তো স্বপ্ন গালিচা। স্বপ্ন স্বপ্ন কাদিরুন নোংরা, কাদিরুন নোংরা, স্বপ্ন স্বচ্ছ, কাদিরুন নোংরা, কাদিরুন নোংরা, কাদিরুন নোংরা, কাদিরুন মা'বাদুন মন্দির, মা'বাদুন মন্দির, মা'বাদুন মন্দির, মা'বাদুন মন্দির, মা'বাদুন মন্দির। সাজ্জাদাতুন গালিসা, সাজ্জাদাতুন গালিসা, সাজ্জাদাতুন গালিসা, সাজ্জাদাতুন গালিসা, সাজ্জাদাতুন গালিসা। সফুন হুজুর প্রথমটা কি সফুন না? সাফুন, সাফুন, সাফুন স্বচ্ছ, সাফুন স্বচ্ছ। সফুন স্বচ্ছ, সফুন স্বচ্ছ, এটা সফুন তো বই স্বচ্ছ, দিছে সফিন, সফুন। সফিন এখানে বই আছে সফিন। সাফুন যেহেতু কোনো শব্দ নাই আগে, সাফুন পড়েন, ঠিক আছে। সফুন স্বচ্ছ, সফুন স্বচ্ছ, সফুন স্বচ্ছ। قدير نمرة قدير نمرة قدير نمرة قدير نمرة قدير نمرة معبد معبد منذر معبد منذر معبد منذر معبد منذر سجادة جليسة 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 معبد منذر معبد منذر معبد منذر قدير ঠিক আছে, এরপরে পড়েন নাজমুল মোল্লা ভাই, আপনি পড়েন এরপরে। ইসমুন হাদাল মসজিদি মসজিদুন নূর, এখান থেকে পড়েন। এই মসজিদের নাম নূর। বাকিরা পড়া বন্ধ করেন, শুনেন পড়াটা শেষ করি, অনেক রাত এই হয়ে যেতেছে। মসজিদের নাম, এই মসজিদের নাম মসজিদের নূর। হুম,
ফি ফি মাসজিদিন নূরি মসজিদিন, সাজ্জাদাতুন গালিয়াতুন। এই মসজিদ এই মসজিদের মধ্যে এই মসজিদের ফি মধ্যে মসজিদিন নূর, মসজিদে নূরের মধ্যে মসজিদের নূরের মধ্যে সাজ্জাদাতুন গালিয়াতুন, উন্নত সাজাদাতুন মানের গালিচা গালিচা রয়েছে। ফি হাদিহিল করিয়াতি সাজারাতুন আলিয়াতুন। এই গ্রামের মধ্যে আলিয়াতুন মানে উঁচু উঁচু গাছ আছে। সাজারাতুন আলিয়াতুন, দামি গাছ রয়েছে। ফি হাদিহিল কারিয়াতি, ফি হাদিহিল কারিয়াতি সাজারাতুন আলিয়াতুন। সাজারাতুন আলিয়াতুন, এই গ্রামের মধ্যে উন্নত মানের গাছ রয়েছে। এরপরে উঁচু উঁচু গাছটা আশ-শাজারাতুল অবস্থা থাকে উঁচু। আলিয়াতু আলিয়াতুন অর্থ বিজানিবিল উঁচু বাইতি গাছ। আলিয়াত, সাগিরি। ঠিক আছে, আলিয়াতুন মানে কি উঁচু গাছ। উঁচু উঁচু। আশ-শাজারাতুল গালিয়াতুন, আলিয়াতু গালিয়াতুন মানে দামি, জি আর জি, এটা আলিয়াতুন মানে উচ্চ। উঁচু, হম, ওস্তাদ জি উঁচু। ওটার আইন আর গাইন নক্তা আমি খেয়াল করি নাই। গালিয়াতুন উচ্চ, এই দামি, আর আলিয়াতুন উচ্চ। উঁচু। আশ-শাজারাতুল তাহলে আলিয়াতু ওই গ্রামের মধ্যে কি বিজানিবিল, আছে? উচ্চ উচ্চ গাছ আছে। হ্যাঁ, বিজানিবিল হম বাইতি সাগিরি। এই উঁচু গাছের পাশে ছোট ঘর আছে। মাশাআল্লাহ। এরপরে হাদাল বাইতু সাগিরি, হাদাল বাইতু সাগিরি বিজানিবি হাদাল বাইতু শাজারাত। সগীর, হাদাল হাদাল বাইতু বাইতু সগীর সাগিরি বিজানিবিশ শাজারিল, বিজানিবিশ শাজারিল শাজারাতিল আলিয়াত আলিয়াতি। লিয়াতি। হ্যাঁ, হুম এই ছোট ঘরের পাশে উঁচু গাছ আছে। মাশাআল্লাহ। এরপরে দেখুন দিছে কি, নিচে প্রশ্নগুলো উত্তর দাও। আগে যে পাঠ পড়ছেন ওই পাঠের সাথে মিলিয়ে মিলিয়ে উত্তর দিবেন। আকারিয়াতুন কাদিমাতুন হাদিহি আম কারিয়াতুন জাদিদাতুন, এই গ্রামটি কি নতুন নাকি পুরাতন? তাহলে আমরা পাঠে বলছি কি, হাদিহি কারিয়াতুন হাদিহি কারিয়াতুন কাদিমাতুন। কাদিমাতুন, এই গ্রামটি পুরাতন। পুরাতন। হুম, হালিল কারিয়াতুল কাদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াসি, এই পুরাতন গ্রামটি কি পাশে প্রশস্ত নদীর পাশে? আমরা কি বলবো? নাম। উত্তর নাম। হয়ে গেছে। এই প্রশস্ত নদীর পাশে হলো এই পুরাতন গ্রামটি। আইনাল কারিয়াতুল কাদিমাতু, পুরাতন গ্রামটি কোথায়? আল করিয়াতুল কদিমাতি বিজানিবি নাহারিল গাস। বিজানিবিন নাহরিল নাহারি। ওয়াসি, এই এই পুরাতন গ্রামটি একটি প্রশস্ত নদীর পাশে। আবিজানিবিন নাহরি হিয়া, নাম। এটা কিন্তু নাম। এই গ্রামটি কি নদীর পাশে? নাম। হ্যাঁ, হিয়া বিজানিবিন নাহরি, এই গ্রামটা হলো নদীর পাশে। হাল মাউন হাদান নাহরি সাফুন, নাম। এই নদীর পানি কি স্বচ্ছ? নাম। নাম। হাদান নাহরি, মাউন হাদান নাহরি সাফুন, এই নদীর পানি কি স্বচ্ছ। সস্য। হাল ফি হাদিহিল কারিয়াতু মসজিদুন, এই 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 গ্রামের মধ্যে কি কোনো মসজিদ আছে? আমরা কি বলবো? নাম। ফি হাদিহিল, ফি হাদিহিল নাম। কারিয়াতি মসজিদুন জামিলুন, এই গ্রামের মধ্যে একটা কি আছে? সুন্দর মসজিদ আছে। একটু আগে বলছিল না যে আপনার এই গ্রামের মধ্যে একটা মসজিদ আছে, বড় সুন্দর মসজিদ। এরপরে আপনার একটা মন্দিরও আছে, ছোট মন্দির। জি জি, বড় মসজিদ বড়। আমসজিদুন কাবীরুন ফি হাদিহিল কারিয়াতি আম মসজিদুন সগীরুন, এই গ্রামে বড় মসজিদ বড় আছে মসজিদ নাকি আছে ছোট নাকি ওই মসজিদ আছে? ছোট আছে? হ্যাঁ, মসজিদুল কাবীর। বড় মসজিদ আছে। এই মসজিদের এই এই গ্রামের মসজিদটি ছোট নাকি বড়? প্রশ্নটা হলো এভাবে। মসজিদ, যেহেতু হামজায় ইস্তেফাম আসছে, এই গ্রামের মসজিদ ছোট নাকি বড়? তাহলে আমরা কি বলবো? ফি হাদিহিল করিয়াতি মসজিদুন কাবীরুন। হাদিহিল কারিয়াতুন মসজিদুন কাবীর। মসজিদুন কাবীরুন ফি হাদিহিল কারিয়াতি, এই গ্রামে আল মসজিদু কাবীরুন আমিল মা'বাদু, মসজিদ বড় নাকি মন্দির বড়? আল মসজিদু
কাবির, কাবির। মসজিদ হইল গিয়া মসজিদটি বড়, আর মন্দির তো ছোট, ছোট মন্দিরের কথা গেছে একটু আগে। জি ওস্তাদ। আল মাবাদু জামিলুন, মন্দিরটি কি সুন্দর, আমিল মসজিদু, নাকি মসজিদটি সুন্দর। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। হালিল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কি আল্লাহর ঘর। নাম, নাম আল মসজিদ বাইতুল্লাহ। এখানে যদিও বাইতুল্লাহ আছে কিন্তু আল এভাবেই হবে। এরপর দেখেন, এরপর বলছে কি, মাসমু হাদাল মসজিদুস সাগীর, এই ছোট মসজিদের নাম কি বলুন তো। মসজিদুন নূর। ইসমুন হাদাল মসজিদুন মসজিদ, মসজিদুন নূর। নূর। এই যে ছোট যে মসজিদটা বলা হয়েছে, ওই মসজিদটা হলো ছোট মসজিদ। এরপরে পড়েন তো একজনে, কাইফা মসজিদুন নূর। মসজিদের নূর কেমন? কেমন মসজিদুন নূর? সুন্দর। মসজিদ নূর জামিলুন। মাযা এরপরে বিজানিবিল পড়ুন। বাইতি সগীরুন। মাযা বিজানিবিল বাইতি সগীরুন, এই ঘরের পাশে কি আছে? ছোট ঘরের পাশে কি আছে? বিজানিবিল বাইতি সগীরি শাজারাতুন, ছোট ঘরের পাশে একটি গাছ আছে। আইনা আইনা শাজারাতুল, শাজারাতুল আলিয়াতু, উচ্চ গাছটি কোথায়? বলুন, উত্তর বলুন, সামনে একটা পাঠ পড়ছেন না? ঘরের পাশে আশ-শাজারাতুল আলিয়াতু আশ-শাজারাতুল আলিয়াতু বিজানিবিল বাইতিস সগীর, ছোট ঘরের পাশে এই উচ্চ গাছটি। বিজানিবিল বাইতি আস-সগীরা। এরপরে কে পড়েন? শেখ সাদি, এক লাইন দুই লাইন আছে, পড়েন। কোথায় এসো? মাউন্স বিজানিবিল বাইতি সগীরু হিয়া আমামাহু, ছোট ঘর কি বিল বাইতি সগীরু, ছোট ঘরটি কি কিসের পাশে? আবিজানিবিল বাইতিস সগীর, ছোট ঘরের পাশে। হিয়া, হিয়া মানে কি? ওই যে গাছ, ছোট ঘরের পাশে কি গাছ, নাকি আমামাহু, নাকি ঘরের সামনে? আমরা বলছিলাম কি গাছটা কোথায়? বিজানিবিল বাইতিস সগীর, গাছটি হলো আপনার ঘরের পাশে, ঠিক আছে। এরপরে আবিজানিবিল বাইতিস সগীর, বিজানিবিল বাইতিস সগীরি হিয়া বিজানিবিল বাইতিল কাবীর, ছোট ঘরের পাশে কি তা, মানে তা কি ছোট ঘরের পাশে না বড় ঘরের পাশে? বিজানিবিল বাইতিস সগীর, হিয়া, পাশে। হিয়া তা, হিয়া মানে ওই গাছ। শাজারাতুন বিজানিবিল বাইতি বিজানিবিল বাইতিস সগীর, গাছটি কোথায়? ছোট ঘরের পাশে, ছোট মসজিদের এরপর বলেন বাইতিস সগীরি হিয়া, সেটা হলো ছোট ঘরের পাশে। আবিজানিবিল বাইতিস সগীরি হিয়া বিজানিবিল মসজিদিস সগীর, বলছি এটা বিজানিবিল বাইতিস সগীর হিয়া, সেটা কোথায়? গাছটা হলো ছোট ঘরের পাশে। ওস্তাদ হিয়াটা আগে দিলে হবে না? হিয়া সাজারাতুন, নামও ব্যবহার করতে পারেন, স্বল্পনামও ব্যবহার করতে পারেন। হিয়া বিজানিবিল বাইতিস সগীর। কথাগুলো বোঝা যাচ্ছে না। আল্লাহ, সুম্মাল তাম্মা জুজউল আউয়াল বিফadlillah।
আচ্ছা, এরপরে কথা কি বুঝতেছেন? জি হুজুর। শেখ সাদি, আপনি মিউট হয়ে রাখুন, কোথা থেকে আওয়াজ আসছে। কিরকিরি আওয়াজটা অনেক কষ্টকর। তাহলে আমাদের পড়া কিতাব তো শেষ। কিতাব শেষ নাই, খালি কিতাব শেষ হইলে হবে না তো। কে কে কি বলছেন? আওয়াজ একদম বোঝা যাচ্ছে না, ক্লিয়ার করে বলেন। ওস্তাদ এবছরের জন্য এই পড়া শেষ। এই কিতাব আপনাদের শেষ, কিন্তু কিতাব শেষ হইলে কি হইব? পড়া তো বলতে হবে, পড়া বুঝতে হবে, কতটুকু পড়ছেন সেটা তো আমি দেখতে হবে। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। আমার এই স্ক্রিন গুলো দেখা যাচ্ছে? ওস্তাদ আপনার পিক দেখা যাচ্ছে, পিকচার, হ্যাঁ উঠেছে। এখন আপনাদের কাজ হলো, এই যে শব্দের অর্থ দেখতে পাচ্ছেন, জি ওস্তাদ। জি হুজুর। শেখ সাদি দেখেন তো আপনার খাতায় একেবারে লেখা, একবার সর্বশেষ শব্দ কোন পৃষ্ঠায় স্মরণ আছে? আমি যে লেখাইছিলাম জি, সর্বশেষ শব্দ কত নম্বর পৃষ্ঠায়? একটু তাড়াতাড়ি করেন, সময় অনেক চলে গেছে। সর্বশেষ হুজুর হইলে ওই যে মানে ফলগুলো, তরমুজ, আপেল, এগুলো। এটা কত নম্বর পৃষ্ঠায়? একটু উপরে যান তাহলে হইব। ওস্তাদ তুফাহাতুন মানে আপেল। তুফাহাতুন। রুম্মানুন, আজকে আমাদের আনানাস। এই যে আজকে চলে আসছে আপনাদের হুজুর। ক্লাসে আমাকে খুব মশায় খামো দিতেছে। আমি ছাদের উপরে বসে ক্লাস করাইতেছি আজকে, বুঝছেন? নেটে প্রচুর সমস্যা। ওস্তাদ বাড়িতে আছেন? না 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 না, আছি, ঢাকাতেই আছি, রুমের ভিতরে একটু কাজ করতেছে, বুঝছেন? ওই আজকে খুব মশা খাইতেছে। আচ্ছা, তাহলে আদ-দারসুর রাবে দেখতে পাচ্ছেন? জি হুজুর। এখান থেকে নিয়ে একেবারে আজকে যতটুকু পর্যন্ত পড়াইছি, যেগুলো ফেইল আছে না, যেমন দরাবতু, জালাস্তু, পালা, এগুলা গেছে না, জি ওস্তাদ। এগুলা ছাড়া, এগুলা তো আপনারা মিজানো বলছেন পারবেন। অর্থাৎ শব্দের অর্থ যা আছে, মনে হয় না 100 শব্দের অর্থ হবে, আরো কম হবে। আচ্ছা, তারপরে দেখে নিন কি পরিমাণ শব্দের অর্থ আছে। এই যে এখানে কি আছে? রাখিসুন, সস্তা, সিওয়ারুন, বালা, চুরি। এখান থেকে নিয়ে আর শুরু করবেন। এই যে এখানে কয়েকটা শব্দ আছে, এগুলো খাতায় উঠাইবেন, বাংলাতে লিখবেন। এরপরে আছে কি, এই পাশে আর নাই তো, এই এখানে আছে আরো হাইওয়ানুন, খুরতুমুন, ইনসানুন, খুব গুরুত্বপূর্ণ শব্দ। এরপরে দেখেন এখানে আছে আরো, এরপরে আর কোথায়? দেখতে পাচ্ছেন এখানে 5টা শব্দ আছে, 4টা শব্দ আছে। জি ওস্তাদ। এরপরে এই যে দেওয়া আছে শব্দগুলো, অর্থ দেওয়া আছে, এগুলো লাগবে না। এখানে আছে নাহরুন, একটি নদী, 5টা শব্দ। জিসরুন, ব্রিজ। তাহলে এখানে কি আছে দেখেন, তৃতীয় অধ্যায়ে তো শব্দের অর্থ খুব কম। ওয়াদাতুন, এখানে এখান থেকে শুধু একটা লেখলেই হবে, ঠিক আছে? যেহেতু সবই সিফাত মৌসুফ লাগানো আছে, মূল শব্দ তো একটাই, আজীবন, আশ্চর্যজনক। তাহলে আপনাদেরকে যে শব্দের পরীক্ষা যে জুন মাসে হবে ওস্তাদ। সেটা ভিন্ন বিষয়, আমার আলোচনা শেষ করতে দেন। এখানে আমি আপনাদেরকে যে শব্দের অর্থগুলো দেখালাম, এখানে মনে হয় না 50টা শব্দ হবে। কথা বুঝতে পারছেন?
তাহলে এই শব্দের অর্থগুলো আপনাদের হবে 50টা। জি 72টা। 72টা। জি আমার সব লেখা আছে জি। তাহলে এই শব্দগুলো আমি পড়া নিব, আপনাদের কাজ হচ্ছে আপনার মুখস্থ করবেন, পাশাপাশি আপনি খাতায় লিখবেন, লেখা আরবি লিখবেন, পাশাপাশি বাংলা লিখবেন এবং মুখস্থ করবেন। এগুলা পড়া নিয়ে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় খণ্ড শুরু করব। যদি শব্দগুলো আপনার মুখস্থ না থাকে তাহলে সামনে যে কিতাবটা আসছে, এই আরেকটা কিতাব আছে দ্বিতীয় খণ্ড, ওইটা পড়তেও পারবেন না, পড়াগুলো অর্থ জানবেন না। এই তো শেষ দিকে তো মোটামুটি সবাই অর্থগুলা বুঝছেন। কেন বুঝছেন, কেন পারছেন? যে অতীতে যে শব্দগুলো পড়া হয়েছে এগুলো আপনারা ভালোভাবে শিখছেন, এই জন্যই এই কিতাবটা পড়া আপনাদের পক্ষে সম্ভব হয়েছে। শেষ দিকে কিন্তু লম্বা লম্বা টাইম আপনাদেরকে পড়াইছি, কয়েক পৃষ্ঠা একসাথে পড়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে পড়াটা আমি পড়াই নাই ওইটাও আপনি নিজে নিজে পড়ে অনুবাদ করতে পারছেন। এটা একমাত্র অবদান শব্দের অর্থগুলো ভালো করে শেখা হয়েছে। সুতরাং এই শব্দের অর্থগুলো শিখবেন তো ইনশাল্লাহ। জয়নুল আবেদিন ভাই, কথা বুঝতে পারছেন? জি জি হুজুর, জি হুজুর। হ্যাঁ শিখমো, লিখমো, লিখে 2-3 বার করে লিখে আপনার ইয়াতে পাঠামো। হ্যাঁ, আমার এটা তো পারাইবেন, ঠিক আছে, মুখস্থ করতে হবে। আমি পড়া নিব, আগামী সপ্তাহে পড়া নিব। দেখে আবার নিয়ে আবার না আসেন, ভালো হবে। শব্দ অর্থগুলো শিখতে হবে, তাহলে ওসব আরবির পড়া প্রতি একটা কোনটা নিবেন? জি, পড়া কোনটা নিবেন? শব্দের অর্থগুলো খাতায় লিখবেন, লেখা দেখবো এবং পড়া নিব। ওসব না, বলছি সব পড়া থাকবে না, আজকে যেটুকু পড়েছেন ওইটুকু পড়া। না 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 না, কথা বুঝেন নাই। এই যে আপনার তুফা হাতুনের পর থেকে যত শব্দ আছে সব শব্দ, শুধু শব্দ, পাঠ না, শুধু শব্দ পড়া নিব। অনেক রাত্রে হয়ে গেছে, কথা বুঝতে পারছেন ভাই? জি। আচ্ছা, তো আজকের জন্য শেষ। ওসব মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার মাকে শিফায়ে আজিলা হুজুর আমার কামিলা জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, আপনার জন্য তো সবসময় দোয়া আছে। আমাদের জন্য করবেন না ভাই? ওসব সবার জন্য করবেন, খালি জয়নালের জন্য আমার জন্য করবেন? হুজুর আমার একটু মানে সমস্যা হুজুর, রখিসুন বুঝছেন? সস্তা, রখিসুন সস্তা, রখিসুন সস্তা, রখিসুন সস্তা। সিওয়ারুন বালাসুরি, সিওয়ারুন বালাসুরি, সিওয়ারুন বালাসুরি। কথা না বলি ভাই। সিওয়ারুন বালাসুরি, সিওয়ারুন বালাসুরি। ওই ইলুন লম্বা জয়নাল ভাই দিতে, লাগবে, ওটা জয়নাল ভাই লাগবে, ইলুন লম্বা দিতে, ইলুন লম্বা দিতে। ওটা জয়নাল ভাই লাগবে, ওটা জয়নাল ভাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমার 20টা মারো, আর কি করবা ভাই? ইলুন লম্বা দিতে, ইলুন লম্বা দিতে, ইলুন লম্বা দিতে। Kasiran kata, kasiran kata, kasiran kata, kasiran kata, kasiran kata, kasiran kata, kasiran kata. Aywan, মাক্তাবাতুন মানে কি গো? aywan, মক্তাবাতুন দপ্তর, লাইব্রেরি। লাইব্রেরি। হ্যাঁ, লাইব্রেরি বা দপ্তর। আর মিন জানাতুন, কি? মিন জানাতুন, azan kana, মিন জানাতুন, এটা mi janatun এটা habe তো to mi পড়িনি। janatun. আজম খানা। উল্টো পাল্টা এটা দেয়া। আজম খানা। janatun bhai, এটা নুন না তো, এখানে হামজা আছে। মি janatun. আমি গুন্ডা করে বললাম, বুঝেছো? জি, এখানে আর তো কি আছে, হামজা এর জন্য বলতেছি। খদ্দুন লাগবে সহজে। খদ্দুন, গাল গাল। হুম। জেনারেল আর ভাই জানে। বাতনুন, হ্যাঁ, বাতনুন। পেট পেট। তবে জয়নাল তো সব ইয়াদ আসছে। হ্যাঁ, জেনারেল ভাই জানে। আর ফারুন, ফারুন পারুন, হাতি। ইঁদুর, ইঁদুর। হ্যাঁ, ইন্দুর, সরি সরি, ইন্দুর ইন্দুর, ঠিক আছে ঠিক আছে, ইন্দুর ইন্দুর, ভুলে গেছি রে ভাই। উসফুরুন, উসফুরাতুন। বুসফুরাতুন। হ্যাঁ, উসফুরাতুন। উসফুরাতুন হাতি মনে হয়, নাকি কে জানি। একটি চুড়ুই, একটি চুই। চুড়ুই, চুড়ুই। আচ্ছা। ছোট ছোট পাখি, ছোট ছোট পাখি থাকে না, ছোট ছোট চুড়ি পাখি বলে না? হ্যাঁ 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 হ্যাঁ।
আচ্ছা রসুন মানে কি? এইগুলো বেশি এইগুলো বেশি রাখতে হয় মাথায়। রসুন, রসুন সস্তা। রসুন মানে মাথা, রসুন মাথা বলেছি। মাথা ও, রসুন অর্থ রসুন মাথা, ঠিক আছে। আর গুরাবুন, গুরাবুন কাক গুরাবুন, গুরাবুন মানে কাক, কাক। কাক কাক। হুম আচ্ছা। নামিরুন, নামিরুন, হুম, নামিরুন, কে জানি, এটা পারতাম না। আর একটি বাঘ। আসাদুন, আসাদুন, আসাদুন হাতি নাকি? আসাদুন মানে সিংহ। সিংহ, হ্যাঁ। শের 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 সিংহ। ও আচ্ছা, হ্যাঁ বলো। আসাদের মানে সিংহ, আর হুম, সিংহী মানে কি হবে? সিংহী। সিংহী। সিংহ তো হাসছেন কেন? মোহান্নাস করো, সিংহর মোহান্নাস করলে হয়ে যাবে। গোল তা লাস্টে, জুড়ে দেন। লাস্টে ওখানে তা গোল তা দেবো। হ্যাঁ, জুড়ে দিলে হবে। আশা দাতুন দিয়ে দেবো। এই তো হয়ে গেল। আর জয়নাল ভাই হাসতে যে আমি বলেছি বলে, বাঘ বাঘিনী। এই তো নামিরুন মানে তো বাঘ। হ্যাঁ, নামি, নামি রাতুন বাঘিনী। নামিরুন, নামিরুন মানে বাঘ। যেমন হচ্ছে নামিরুন মানে বাঘ জামালুন আর মানে নামি উট, রাতুন মানে বাঘিনী। যেমন জামালুন মানে উট, জামালুন আর মানে না উট, কতুন মানে উটনি। জামাল রাতুন। হম। বাঘ জামিরুন তো মেয়েরা তো বাঘ বেশি হয় নাকি? না না, বাঘ বাঘিনী। বাঘিনী হচ্ছে মেয়ে, মেয়ে বাঘ। আমি মনে সিংহ করি সিংহী। সিংহগুলো তো মধ্য হয়তো, সিংহগুলো তো না, মনে মনে সিংহটা হচ্ছে পুরুষ, আর স্ত্রীলিঙ্গ হচ্ছে সিংহী। ওই সিংহ আর মেয়ে আছে। সিংহ মেয়ে নেই। গরু আর গাভী আছে, যেমন ষাঁড় আছে। তবে এরকম আমি বলি, আমি বলি বাঘগুলো হয়তো ছোট ছোট বাঘগুলো ওইগুলো হয়তো মেয়ে বাঘ, আর যেগুলো সিংহ আছে ওগুলো হয়তো পুরুষ। আল্লাহ ঘুমা গেছে। আমি সব লিখে রেখে দিচ্ছি, বুঝলে জানাল ভাই। এই জি একবার জি। কোথায় পড়েছে, যতটা পড়া আমরা তো হয়েছে লিখতে সব পারি স্কুলে। আমার খাতায় লেখা আছে। আর ওই ওই আর আমি ওই মিজান যেগুলো দিয়েছে তো ওইগুলো আমি বসে বসে করছিলাম, বুঝেছ। এ জামিল ভাই, মা হাদা? বলেন বলেন। লাস্টে যেটা জানা হয় ওটা কি মা বাদুন বলেছে না মা বাদুন বলেছে? হ্যাঁ, যেটা মন্দির গো, মা বাদুন না মা বাদুন? মা বাদুন, এটা আইন আইন মা বাদুন। ও, আইনের উপরে জবর হবে না এই পেশ হবে? না, এটা জবর। তাসদিদ হবে। মা ও বাদুন। ও আচ্ছা, তাহলে এই সাকিন হবে তাই তাই। জি জি, সাকিন হবে, সাকিন মা বাদুন। আচ্ছা, আর তার ওপরেরটা হচ্ছে নোংরা, কাজ কাজ হবে। কাদের, কাদের মনে হয় যে। দাঁড়ান আমি দেখি একটু। আমাদের বয়ে যায় না। কাদিরুন। কাদিরুন তাই তো। কাদিরুন তো নোংরা। কাদিরুন তো নোংরা। কফ জাল র। জালের নিচে কি জের আছে?
হ্যাঁ জের জের কাজরা কাজরা কফের উপরে কাজিরুন জবর কাজরা জালের নিচে জের রর উপরে দুই ফেস আর লাস্টে কি সাজ্জারাতুন কাজিরুন সাজ্জাদাতুন 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 সিন জিম আলিফ আর দাল জিমের জিমের উপরে তাসদিদ হ্যাঁ আছে মুসাদ্দাদ আছে হ্যাঁ হ্যাঁ ঠিক তাসদিদ আছে আছে সাজ্জাদাতুন 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 তো আবার হে হয় তো আবার গালিসা গালিসা সাজ্জা দাতুন দাতুন না সাজ্জা দাতুন সাজ্জাদাতুন সাজ্জাদাতুন পাঁচটা ছটা করে দাওয়াত হচ্ছে কি আর পড়া দেবো আজকের ক্লাসে মুজির আমার নাম বলেছে আমার নাম সবাইকে মজিদ ডাকছে বলেছে মোটে হ্যাঁ 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 ডেকেছে সবাইকে প্রথমে ডেকেছে কেউ মাতে কথা বলা নাই তো এজন্য নাম বলা নাই যারা কথা বলছে ওদেরকে ডাকছে দিছে সবসময় আমি তো 9:15 আমাদের এখানটায় মানে ওখানটা 10 এখানে 9:15 ক্লাস শুরু মানে ওখানটায় 9:45 আমি তখন দোয়া টোয়া সেটা সেটা করতে পাঁচটা ছটা করে দাওয়াত দিনে